প্রত্যেক গলিরাই হক। আমি আমার হুজুরের জীবনের একটা ছোট্ট ঘটনা শুনি। এক লোক হুজুরের কাছে একটা ছাগল নিয়ে আসছে। ছাগল এনে হুজুর কেবলার সামনে এনে বলতেছেন, হুজুর আমি আপনার জন্য ছাগল আনছি, এই ছাগলটা আপনি গ্রহণ করে নেন। আমি নিয়ত করেছিলাম ছাগলটা আনছি। আল্লাহর ওলি বললেন, বাবা তোমার ছাগল নেওয়া যাবে না, তুমি ছাগল ফিরিয়ে নিয়ে যাও। উনি চিন্তায় পড়ে গেলেন, হায় হায়, আমি ছাগল আনলাম দরবারের জন্য, মানুষ খাবে, কিন্তু হুজুর বলতেছেন ছাগল ফিরায় নিয়ে যাও, এই ছাগল জবাই করা যাবে না, এটা নিয়ে যাও। আবার উনি হুজুরের কাছে যেয়ে বলেন, হুজুর আমি অনেক দূর থেকে আপনার জন্য ছাগলটা নিয়ে আসছি, হুজুর আপনি কবুল করে নেন। আল্লাহর ওলি আবার বললেন, বাবা তুমি ছাগল নিয়ে যাও, এই ছাগল জবাই করা যাবে না, এই ছাগল আমাদের জন্য হারাম। কি ব্যাপার, আমাদের জন্য ছাগল হারাম? তো সবাই চিন্তা করে গেছে। আবার এসে বলতেছে, হুজুর আমি অনেক দূর থেকে আসছি। হুজুর আবার বললেন, বাবা এই ছাগল খাওয়া যাবে না, ছাগল আমাদের জন্য হারাম, এই ছাগল জবাই করা যাবে না, এটা আমাদের জন্য হারাম। হুজুর তো স্পষ্ট করে কিছু বলতেছে না, উনি বারবার বলতেছে, হুজুর আমার পালের ছাগল, আমি যত্ন করে পালছি, অনেক আদর করে ছাগল পালছি, আমার পালের ছাগল হুজুর কাইন্দে দিছে বেটা। তখন যারা আশেপাশে জাকির ভাই ছিল, ফরাদ ভাই ছিল, শারিং সাহেব ছিল, আরো যারা ওই সময়কার সময় ছিল, তারা ওনার ধরছে, মিয়া হুজুর বলতেছে ছাগল এটা জবাই দেওয়া যাবে না, এটা আমাদের জন্য হারাম, কি ঘটনা তুমি বলো, তুমি তো নিজে পালছো, তো কেমনে পালছো, এটা পালার বিষয় তুমি একটু বলো তো, খুলে মিলে বলো যে তুমি কিভাবে পালছো। তখন উনি বলতেছে, এই ছাগলটা আমার স্ত্রী খুব যত্ন করে পালছে, এত আদর করে পালছে যে এই ছাগলের মা মরে গেছিল, বেটা বুঝে নাই, দেখেন বেটা কিন্তু খুলে মিলে বলতেছে যে আমার স্ত্রী এই ছাগলটারে খুব যত্ন করে পালছে। ভালো করে বুঝেন, ছাগলের মা ছোটকালে মরে গেছে, এই ছাগলের বাচ্চা ছিল, আমার স্ত্রী খুব যত্ন করে পালছে, আমার স্ত্রী নিজের বুকের দুধ খাওয়াই এই ছাগল পালছে। আসল কথা কয়ে ফেলছে। একসাথে কর আল্লাহু আকবার, জোরে কর, না না হয় না, আরো জোরে বলেন। উনি এত সময় বুঝে নাই যে ঘটনাটা কি। হুজুর বলতেছে ছাগল খাওয়া আমাদের জন্য কি হারাম, কারণ ছাগলে কিসের দুধ খাইছে? মানুষের দুধ খাইছে। বুঝলেন, ওলিদের বিষয় অনেক সূক্ষ্ম। রাডার অনেক দামি জিনিস, রাডার অনেক দামি, রাডার রাডার দামি, রাডার। হুজুর বলতেছে ছাগল আমাদের জন্য হারাম, নিয়ে যান, এই ছাগল জবাই দেওয়া যাবে না, এটা হারাম আমাদের জন্য। এখন বেটা তো কান্দে দিছে, হুজুর আমি যত্ন করে পালছি। তখন জাকির ভাইয়ের দর্শক, মিয়া কেমনে যত্ন করে পালছো, খুলে মিলে কম। কে ছাগলের মা মরে গেছিল, আমার স্ত্রী কালতেছে কইতেছে, তো বুঝে নাই, ও তো মাসলা জানে না। আমার স্ত্রী খুব আদর করে পালছে, নিজের দুধ খাওয়াই আমার স্ত্রীর বড় করছে। তখনই হুজুর কেবলা বলতেছে, বাবা এই দেখেন, মানুষের দুধ পান করার কারণে এই ছাগল মানুষের দুধ খাইছে, এই জন্য এটা আমাদের জন্য হারাম। এই মাসলা দেই, যে গরুতে মানুষের পায়খানা খায়, ও গরুর গোশত কি কর? জোরে কর, আস্তে কর না, আরো জোরে বলেন। যে গরুর বাচ্চা কুত্তার দুধ খেয়ে বড়, জোরে আস্তে কর না, জোরে বলে। অনেক গরু বাচ্চা আছে না, ছাগলের বাচ্চা আছে না, দেখেছে মা ছাগল মরে গেছে, কিন্তু মালিক করছে তা খা, ওইটি খা, তো কুত্তাও আরাম করে খাওয়াইতেছে, তো খা। অনেক সময় ছাগলের বাচ্চা কুত্তার দুধ খেয়ে বড় হয়ে যায়, এই ছাগল হারাম। মনে রেখেন, মাসলা মনে রেখেন। তো সূক্ষ্ম, ওলিদের বিষয় খুব সূক্ষ্ম, কেউ জানে না, কেউ জানতো না, কোনোদিন জানতো না, কিন্তু ওনার রাডারে ধরা পড়ছে, এটা ওই সমস্যা। বলতেছে বাবা এটা খাওয়া যাবে না, এটা হারাম আমাদের জন্য, নিয়ে যান, এটা কোনোদিনও জবাই করা যাবে না।
প্রিয় ভাই আমার, তো ওলিদের জন্য একটা আলাদা বিশেষ বৈশিষ্ট্য, কাশ জিন্দা হয়ে যায় ভাই, একদিনে হয় না, বহু দিনের প্রচেষ্টা লাগে। উনি 30 বছর ক্লাস করছিল এই কাশ জিন্দা করার জন্য, 30 বছর ক্লাস। এটা তাসাউফের ক্লাস আছে। আমরা মাদ্রাসায় পড়ে 22 বছর পড়াশোনা করার পরে কামিল হাদিস শেষ করছি, কথা ঠিক আছে না? 22 বছর লাগছে। তো 22 বছর পরে রাষ্ট্র আমার একটা সার্টিফিকেট দিছে বলে আমি কামিল পাস করছি, ফার্স্ট ডিভিশন পাইছি বা সেকেন্ড ডিভিশন পাইছি, থার্ড ডিভিশন পাইছি। অত এখন এই যে গ্রেড সিস্টেম, জিপি টিপি কি হয়েছে নতুন নতুন আর কি, এইগুলি পাইছি। এটা রাষ্ট্র আমার একটা সার্টিফিকেট দিছে, বুঝতে পারছেন? কিন্তু ওলি হওয়ার জন্য একটা ক্লাস আছে। এটা হযরত নিসার আহমদ রাহমাতুল্লাহ আলাইহি আবু বকর সিদ্দিক ফুরফুরাবি রাহমাতুল্লাহ আলাইহির বরগাহে বসে ক্লাস করছিল। আর আবু বকর সিদ্দিক ফুরফুরাবি রাহমাতুল্লাহ আলাইহি ফতে আলী রসুল নামার বরগাহে বসে ক্লাস করছিল। আর ফতে আলী রসুল নামার রাহমাতুল্লাহ আলাইহি নূর মোহাম্মদ নিজামপুরি রাহমাতুল্লাহ আলাইহির বরগাহে বসে ক্লাস করছিল। আর নূর মোহাম্মদ নিজামপুরি সৈয়দ আহমদ বেরেলভী রাহমাতুল্লাহ আলাইহি ক্লাস করছিল। সৈয়দ আহমদ বেরেলভী হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভীর কাছে ক্লাস করছিল। আর আব্দুল আজিজ দেহলভী শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর কাছে ক্লাস করছিল। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী শাহ ওলিউল্লাহ হযরত শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভীর কাছে ক্লাস করছিল। আর শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী শেখ আব্দুল্লাহ আকবরাবাদী রাহমাতুল্লাহ আলাইহির কাছে ক্লাস করছিল। শেখ আব্দুল্লাহ আকবরাবাদী শেখ আদম বিন নুরি রাহমাতুল্লাহ আলাইহির কাছে ক্লাস করছিল। শেখ আদম বিন নুরি হযরত শেখ আহমদ সিরহিন্দি মুজাদ্দিদ আল ফিসানি সিরহিন্দি রাহমাতুল্লাহ আলাইহির কাছে ক্লাস করেছিল। আর শেখ আহমদ সিরহিন্দি রাহমাতুল্লাহ আলাইহি খাজা বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহির কাছে ক্লাস করেছিল। একসাথে বলবেন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আল্লামা মুফতি জহিরুল ইসলাম ফরদী সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। তাসাউফের ক্লাস আছে, ক্লাস আছে, এটা ওজিফা আছে, সবক আছে, চাইলে আপনি হতে পারবেন না, বুঝতে পারছেন? নফসের সবক আছে, কালবের সবক আছে, রুহের সবক আছে, চোখের সবক আছে, জিন্দিগির সবক আছে, খাবারের সবক আছে, ইবাদতের সবক আছে, তাহাজ্জুদের সবক আছে, রাত জাগার সবক আছে। এমনিতে হয় না, এটা চাইলেই পাওয়া যায় না, সবক আদায় করতে হয়। ক্লাস আছে ভাই, দামি ক্লাস। অনেক কথা বলে বলছি, আমার হুজুরের জীবনের গুরুত্বপূর্ণ একটা কারামত আপনাদেরকে আজকে শোনাইলাম। একসাথে কোন আল্লাহু আকবার। তাহলে উনি যে কাশ জিন্দা ছিল এতে কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। উনি কাশফি আল্লাহর ওলি ছিলেন, কাশ জিন্দা ছিলেন। তো প্রিয় ভাই আমার, আমরা সিলসিলার মানুষ। জাকির ভাইরা জোরে বলেন তো আল্লাহু আকবার। না জিমে টিমে গেছে, জিম দিছেন নি? তাহলে আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে 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 জোরে। তা আমাদের গুড়া কি দুর্বল না মজবুত? জোরে কোন, গুড়া কি দুর্বল না মজবুত? আমরা দুর্বল হয়ে গেছি, আমরা দুর্বল হয়ে গেছি, দুর্বল আমরা। আমরা গুড়া, গাছের গুড়া যেটা, এটা খুব মজবুত গুড়া। এর শিকড় একবারে গভীরে চলে গেছে, যে আপনি শিকড়ের শেষ সীমানা খুঁজে পাবেন না, শিকড় খুব মজবুত। কিন্তু আমরা দুর্বল হয়ে গেছি। কারণ কি? আমরা এই মূল শিকড়ের নীতির সাথে নাই। ডোন্ট মাইন্ড, আমার দিকে তাকান। মূল শিকড়ের নীতির সাথে আমরা নেই, যার কারণে আমরা দুর্বল হয়ে গেছি। কিন্তু আমাদের শিকড়, আমাদের মূল খুব মজবুত, এত মজবুত, এত মজবুত যে আমাদের আকাবিরদের ইতিহাস যদি আপনি শোনেন তো আপনার গাহিম হয়ে আসবে। তাদের জিন্দেগি যদি আপনি শোনেন গাহিম হয়ে আসবে। হযরতুল কুদসে হযরত শেখ আহমদ বদরুদ্দিন সিরহিন্দি রাহমাতুল্লাহি আলাইহি এই সিলসিলার আকাবিরদের জীবনী লিখেছেন। মুজাদ্দিদ আল ফিসানির অন্যতম খলিফা হযরতে বদরুদ্দিন সিরহিন্দি রাহমাতুল্লাহি আলাইহি, শেখ বদরুদ্দিন সিরহিন্দি হাজারাতুল কুদস লিখেছেন। বুঝতে পারছেন? এই জিন্দেগি যদি পড়েন আপনি, তা আপনার গাহিম হয়ে আসবে যে আমাদের আকাবিরদের শিকড় কত মজবুত, আমরা দুর্বল হয়ে গেছি। জাকির ভাইদেরকে অনুরোধ করব, দুর্বলতা আনবেন না। মুসলিম অধ্যুষিত অঞ্চলগুলি যদি আপনি দেখেন তো দেখবেন
যে আল্লাহর এই পেয়ারা মেহবুবরা যেদিকে গেছে আল্লাহ ইসলামকে সেদিকে পাঠিয়েছে। তাদের অনেক বড় আত্মত্যাগের কারণে আমরা সুন্দর ইসলাম উপহার পেয়েছি। তারই ধারাবাহিকতায় তরিকায় নকশবন্দিয়া মুজাদ্দিদিয়ার আজকের এই ইন্তেজাম, আমাদের এই সিলসিলাটা নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সূচনা শুরু সুদূর আফগানিস্তানের পার্শ্ববর্তী অঞ্চল উজবেকিস্তানের বুখারা থেকে। বিশ্বের অন্যতম শ্রেষ্ঠতম সাধক এবং বুজুর্গদের শিরতাজ হযরতে খাজা বাহাউদ্দিন নকশবন্দ বুখারী রাহমাতুল্লাহ আলাইহির হাত ধরে নকশবন্দিয়ার সূচনা শুরু হলো। এর বহু বছর পরে ওনারই উজবেকিস্তান থেকে আগমন হযরতে খাজা বাকিবিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহির হাত ধরে ভারতের পূর্ব পাঞ্জাবের এক অঞ্চলে সিরহিন্দি হযরতে শাইখুনা ইমামুনা ইমামুত তরিকত রাহনুমায়ে শরীয়ত হাজার বছরের মুজাদ্দিদ শেখ আহমদ সিরহিন্দি আল ফারুকি আল মুজাদ্দিদি, তেনার হাত ধরে মুজাদ্দিদিয়ার সূচনা শুরু হলো। দুইটা তরিকা একত্রিত হলো ওনার মাধ্যমে। সেখান থেকেই এই তরিকতের বিচরণ শুরু হলো। আস্তে আস্তে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী, সৈয়দ আহমদ বেরেলভী শহীদ রহমতুল্লাহ আলাইহির হাত ধরে নূর মোহাম্মদ নিজামপুরি, কারামত আলী জৌনপুরি, হযরতে শাহ সুফি ফতে আলী, আবু বকর সিদ্দিক ফুরফুরাবি, হযরতে সৈয়দ আওলাদ রসুল ওয়াজিদ আলী মেহেদি বাগি, আল্লামা শাহ সুফি আনায়েতপুরি, নেসার আহমদ রহমতুল্লাহ আলাইহি, বহু বুজুর্গদের হাত ধরে এ সিলসিলা সারা পৃথিবীতে এখন মানুষের হৃদয়ে হৃদয়ে অবস্থান করতেছে। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার? ভালোবাসা কি টাকা দিয়ে কেনা যায়? সম্মান কি টাকা দিয়ে কেনা যায়? এটা হয় না। ভোটাভুটি আর নির্বাচন দিয়ে কি অলিত্ব কেনা যায় না? এটা আল্লাহ প্রদত্ত। আল্লাহ যাকে পছন্দ করেন তাকে দেন। আমাকে পছন্দ করেন নাই সেজন্য আমাকে দেন নাই। সবাইকে আল্লাহ অলি বানান না, কিন্তু আল্লাহ একটা নির্দেশনা জারি করেছেন, অকুনু মাআস সাদিকিন, তোমরা সবাই অলি হবা না, কিন্তু অলিদের সোহবতে যাবা। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। এই আয়াত থেকে আমরা কি বুঝলাম? আল্লাহ বললেন আমার বান্দাদের ভিতরে এক জামাত বান্দা থাকবে, অনুসারী থাকবে, যারা মানুষদেরকে ইলাল খাইর, আল্লাহর দিকে ডাকতে থাকবে। তার মানে সবাই কিন্তু ডাকবে না, একটা জামাত নির্দিষ্ট থাকবে যারা সবসময় মানুষকে আল্লাহর দিকে ডাকতে থাকবে। সবাই হবে না, যারা ডাকবে তাদের ডাকে কিছু মানুষ সাড়া দিবে, কিছু মানুষ সাড়া দেবে না। কথা বুঝছেন? বর্তমান পৃথিবীতে মানুষ আছে 800 কোটি। এই 800 কোটি প্লাস মানুষের ভিতরে মাত্র 200 কোটি প্লাস মুসলমান, বাদ বাকি 600 কোটি প্লাস মানুষ কালেমা মানে না, দিন মানে না, কোরআন মানে না, আল্লাহ এবং নবী মানে না। এই 200 কোটি মুসলমানের ভিতরে আবার সবাই কিন্তু আল্লাহর পথে নেই। এই নেসারাবাদের বাজারে, স্বরূপ কাঠির বাজারে যখন জোহরের আজান পড়ে, সবাই কি নামাজে যায়? সবাই কিন্তু নামাজে যায় না। এই স্বরূপ কাঠির বাজারে যখন আজান পড়ে তখন কি সবাই নামাজের জন্য ডাকে? না, সবাই নামাজের জন্য ডাকে না।
একজন মুয়াজ্জিন ডাকে, হাইয়া আলাস সালাহ, আপনারা নামাজের জন্য আসেন। আর ইমাম সাহেব প্রস্তুতি গ্রহণ করে সবাইকে নিয়ে জামাতের সাথে একসাথে নামাজ পড়বে। এই জন্যই 1450 বছর আগে আল্লাহ বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউন, আমার উম্মতের মাঝে একদল মানুষ থাকবে, কিয়ামত পর্যন্ত টিকে থাকবে, যারা মানুষদেরকে আল্লাহর দিকে ডাকতে থাকবে। উলামায়ে ইকরাম কেউ লেখনির মাধ্যমে মানুষকে আল্লাহর দিকে ডাকে, কেউ মাদ্রাসায় পড়াইয়া মানুষকে আল্লাহর দিকে ডাকে, কেউ ওয়াজ নসিহত করিয়া মানুষকে আল্লাহর দিকে ডাকে, কেউ ওয়াজ নসিহত সাজাইয়া মানুষকে আল্লাহর দিকে ডাকে। তো প্রিয় উপস্থিতি, এইভাবে কিছু মানুষ আল্লাহর দিকে মানুষকে ডাকবে, কিছু মানুষ ডাকে সাড়া দিবে, কেউ ডাকে সাড়া দিবে না। তাতে আমাদের দুঃখ পাওয়ার কিছু নাই। আমাদের কাজ হচ্ছে আজান দেওয়া, পৌঁছানোর মালিক আল্লাহ। পৌঁছানোর মালিক কে? একসাথে বলেন, পৌঁছানোর মালিক আল্লাহ। প্রত্যেক ওলিরা যারা বুজুর্গ ছিলেন তার হকের উপরে ছিলেন, তারা মানুষদেরকে ডাকছেন। কিন্তু আমরা যারা পরবর্তীতে আসছি, আমরা কেউ মানছি কেউ মানি নাই, কেউ শুনছি কেউ শুনি নাই, কেউ সৎ পথে চলছি কেউ চলি নাই। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিবে। আল্লাহর এই ভূখণ্ডের ভিতরে অনেক মানুষ আছে, বহু মানুষ, 200 কোটি মুসলমান সারা পৃথিবীতে, 200 কোটি মুসলমান। আহা, কত মানুষ পৃথিবীতে। আমি মালয়েশিয়ার পার্লামেন্ট হাউসের সামনে একটা মসজিদ আছে, সুন্দর এবং চমৎকার আলিশান প্রাসাদ মতো মসজিদ, নামাজ পড়তে গেছি। তো মাগরিবের নামাজের আধা ঘন্টা আগে থেকে মুয়াজ্জিন সাহেব কোরআন তেলাওয়াত শুরু করলো, সুমধুর তেলাওয়াত ভেসে আসতে লাগলো, খুব ভালোই লাগলো। নামাজে মসজিদের ভিতরে প্রবেশ করার পরে ইমাম সাহেব আসলেন, যিনি আজহার বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি করে ফারিক। তেলাওয়াতু মিশরি কারীদের মতো সুন্দর চমৎকার লাহান্তার মুগ্ধকর তেলাওয়াত শুনলাম নামাজের ভিতরে, খুব মজা লাগলো। সালাম ফিরে দেখি মাত্র 3 কাতার। এত বিরাট একটা মসজিদ, মাত্র 3 কাতার মুসল্লি। বলে, হুজুর ব্যর্থতা কোন জায়গা? মসজিদের, ইমামের, মুসল্লিদের? না, ব্যর্থতা এক জায়গায়, নসিহত নাই। কি নাই? জোরে বলে, একসাথে বলেন, কি নাই? সারা জীবন মনে রাখবেন, নসিহত না থাকলে দিন শেষ হয়ে যাবে। আর দ্বীনুন নসিহা, দিন টিকে থাকে নসিহতের উপরে। মানুষ অনেকেই বলে, হুজুররা ওয়াজ করে কি হবে? আল্লাহর কসম করে বলি, সারা বাংলাদেশের সমস্ত দরবারের ইসালে সওয়াব, সম্মেলন, উরুস, মাহফিল সব বন্ধ করে দেন। সারা বাংলাদেশের যত ওয়াজ মাহফিল আছে সব বন্ধ করে দেন। প্রত্যেক জুমার দিনে সব নসিহত বন্ধ করে দেন। সমস্ত মানুষের নসিহত, উলামায়ে কেরামের নসিহত বন্ধ করে দেন। মাদ্রাসা যদি তালা মেরে দেন, তাহলে মাত্র 5 বছরের ভিতরে আমাদের দেশের প্রত্যেকটা মেয়ে হাফ প্যান্ট পরে রাস্তা দিয়ে হাঁটবে। সে যে মুসলমান, সে নিজেই ভুলে যাবে। মানুষ বলে, হুজুররা চিল্লাই কেন? আমরা কেন চিল্লাই এটা যদি বুঝতে চান তো তুরস্কে চলে যান। আমরা কেন চিল্লাই এটা যদি বুঝতে চান তো উজবেকিস্তানে চলে যান। যেই দেশে ইমাম বুখারী রাহিমাহুল্লাহর জন্ম হয়েছিল, আজকে সেই দেশের নারীরা হিজাব পড়তে পারে না। আপনি বাংলাদেশে কত সুখে আছেন আপনি জানেন? আপনি নিজেও জানেন না। ইচ্ছা হলে একটা মসজিদ নির্মাণ করতেছেন, কেউ বাধা দিবে না, কেউ কথাও বলবে না। মন চাইলেই মাহফিল সাজিয়ে দিয়েছেন, কারো বাপের সাধ্য নেই আপনার মাহফিল বন্ধ করে দিতে। কি কথা বল নাকি? ঠিক আছে,
কিন্তু উজবেকিস্তান, যেখানে ইমাম বুখারীর জন্ম, যেখানে বাহাউদ্দিন নকশবন্দ বুখারীর জন্ম, যেই দেশে বিশ্ববিখ্যাত ওলি ফুকাহে کرام ইমাম আশআরী, ইমাম মাতুরিদি, ইমাম ইসফাহানি, পৃথিবীর বড় বড় আইম্মে کرامের জন্ম যেই ভূখণ্ডে, উজবেকিস্তানে, তুর্কমেনিস্তানে, আজারবাইজানে, আর্মেনিয়াতে, তুরস্কে, পৃথিবীর বড় বড় আইম্মে کرام, উলামে کرام, বুজুর্গ ওলিদের জন্ম যেই জন্মভূমিতে, আজকে সেই দেশের নারীরা হেজাব পরবে অনুমতি নেই। আমরা হুজুররা চিল্লাই কেন? মানুষকে হুজুরা চিল্লা ফাল্লা করে কেন? আমাদের চিল্লা ফাল্লা বন্ধ করে দেন, দেখবেন আপনার মেয়ে আপনার সামনে হাফ প্যান্ট পরে হাঁটবে। হ্যাঁ, এটা হবে। পৃথিবী ঘুরে আসেন, ঘোরার পরে বুঝবেন যে ইসলাম ও মুসলমান কত দূর চলে গেছে। অনেকে বলে মাহফিল দিয়ে কি হবে? কি যে হবে আপনি বন্ধ করেন তো, তারপরে বুঝবেন যে মাহফিল না থাকলে কি হবে। নসিহত থেকে থাকতে হবে, নসিহত না থাকলে দিন নষ্ট হবে, মানুষ দিন বুঝবে না, দিন বুঝবে না। আল্লাহ আমাদেরকে এত সুন্দর এবং চমৎকার একটা দেশে আল্লাহ দিয়েছেন। তার আকাশ কত সুন্দর, জমিন কত সুন্দর, নদ নদী, এমন এক ভূখণ্ড আল্লাহ দিয়েছেন যে একটা বিচি জমিনের যে স্থানেই ফেলান এখান থেকে গাছ নেয়। কথা ঠিক আছে কিনা? এখান থেকে কি নেয়? গাছ নেয়। 50 বছরও যদি পানি না দেন তারপরে গাছ টিকে থাকে। কেন? আল্লাহ পানি পাঠায়। একসাথে কোন আল্লাহু আকবার। কে পানি দেয়? জোরে বলেন, বৃষ্টি কে দেয়? সৌদি আরবে চলে যান, সরকার নিজে পানি দিয়ে তারপরে গাছ বাঁচায় রাখে। কত সুন্দর জমিন আল্লাহ আমাদেরকে দিয়েছেন। 100% মানুষের ভিতরে 85 জন মানুষ মুসলমান। সম্ভাবনার একটা সুন্দর দেশ বাংলাদেশ, সামাজিক বন্ধনের এক চমৎকার দেশ বাংলাদেশ। অত্যন্ত সুন্দর এক ভূমির নাম বাংলাদেশ। নারীরা ইচ্ছা মতো বুরকায় আবৃত হয়ে রাস্তায় বের হচ্ছে, কেউ প্রশ্নই তোলে না। নারী ইচ্ছা মতো নিজেকে আবৃত করে পর্দা করতেছে, কেউ জিজ্ঞাসাও করে না তুমি এত সুন্দর করে ঢেকে ঘিরে বোরকা পরছো কেন? পৃথিবীর বহু মুসলিম দেশে নারী হেজাব করতে পারে না। আমি তো বললামই, উজবেকিস্তান আছে, তুর্কমেনিস্তান আছে, আজারবাইজান আছে, বসনিয়া আছে, চেচনিয়া আছে, হার্জেগোভিনা আছে, এরপরে ইউরোপের আরো বহু কয়েকটা মুসলিম দেশ আছে যেখানে মুসলমান নারীরা হেজাব করতে পারে না। মুসলিম দেশ, হেজাব নাই, মেয়ে হেজাব করতে পারে না। আর মসজিদ বানাইতে হলে রাষ্ট্রের অনুমতি লাগে, অনুমতি ছাড়া মসজিদ বানাইতে পারবেন না। কি সুন্দর দেশে বাস করেন, কত স্বাধীনতা আপনার, কত সুখে আছেন, কল্পনাও করতে পারবেন না। তাহলে কি মাহফিল কি চলবে না বন্ধ হবে? একসাথে বলেন, মাহফিল কি চলবে না বন্ধ হবে? চালাইতে হবে। আমাদের দেশের অনেক ভাইদের এটা ধর্মীয় মতানৈক্য, ইসলামের ফুরুই মাসলা, মাসনুন মাসাইল, এগুলি নিয়ে মতানৈক্য আগেও ছিল, এখনো আছে, আগামীতেও থাকবে। এটা রহমত। যদি মতানৈক্য না থাকে তাহলে আজকের এখানে মাহফিল কিন্তু হতো না, মাদ্রাসাও হতো না। সাসিনা শরীফের উদ্যোগে বাংলাদেশে শত শত মাদ্রাসা আছে। ফুরফুরার উদ্যোগে সারা ভারত এই উপমহাদেশের ভিতরে অসংখ্য মাদ্রাসা আছে। হযরত আবু বকর সিদ্দিক ফুরফুরাবি, বসিরহাটি রহমতুল্লাহ আলাইহি থেকে শুরু করে পূর্বতন বুজুর্গরা অনেক মাদ্রাসা করে রেখে গেছেন। সিদ্দিকিয়া, দারুস সুন্নাহ, যত বাংলাদেশে মাদ্রাসা দেখবেন সব ফুরফুরার শরীফের হাত ধরেই মাদ্রাসাগুলি প্রতিষ্ঠিত করা। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিবেন। কওমিদের আন্ডারে বাংলাদেশে অসংখ্য মাদ্রাসা আছে।
তারাও তাদের মানহাজ নিয়ে প্রতিষ্ঠান করতেছে, আলিয়ারাও তাদের মানহাজ নিয়ে প্রতিষ্ঠান করতেছে। সবাই যার যার মানহাজ নিয়ে ধর্মীয় মহব্বত নিয়ে কাজ করতেছে। এই কাজ করাটাই হচ্ছে ইস্পিহা। মতানৈক্যের কারণে ইস্পিহা বাড়ছে, এটা কিন্তু কমে নেই। যে মিলাদ পড়ে আপনি জোর করেও তার কাছ থেকে মিলাদ কাটতে পারবেন না। কি কথা ঠিক আছে কিনা? পারবেন? যে বিরোধিতা করতেছে আপনি জোর করলেও তার মিলাদ পড়াইতে পারবেন না। বলবেন হুজুর এটা আবার কোন তাল? এ তাল ভালো, খারাপ না। আমি মনে করি তাল ভালো। বলে হুজুর তাল ভালো কেন? যে পড়তেছে সে কঠিন ইশকে রাসূল দিয়ে এটারে পড়ার জন্য, প্রতিষ্ঠিত রাখার জন্য সে চেষ্টা করতেছে। যদি এই স্পিড তার ভিতরে না থাকতো তাহলে সে কোনো সময় পড়তো, কোনো সময় পড়তো না। স্পিড আছে। যে দোয়া করে জীবনেও তার কাছ থেকে কেউ দোয়া কাটতে পারবে না। আবার একদল আছে দোয়া মানেই না, তারা জোর করে দোয়া করাইতে পারবে না। যে দোয়া করে সে ইখলাস দিয়ে, দিল দিয়ে দোয়া করে, যাচ্ছে দোয়া সারবই না। এটি স্পিড, এটা দরকার আছে, মাথানৈক্যতার দরকার আছে। হারামে নামাজে দাঁড়াইছি, একজন বুকে হাত বেঁধে নামাজ দাঁড়াইলো শাফিঈ, নাভির নিচে হাত বেঁধে দাঁড়াইলো হাম্বলি এবং হানাফি, আবার একজন হাত ছেড়ে দিয়ে দাঁড়াইছে মালিকি। হানাফি কোন সময় বলতেছে না মিয়া তুমি হাত বাঁধো, মালিকিও বলতেছে না তুমি হাত ছাড়ো, শাফিঈ বলতেছে না তুমি হাত উপরে উঠাও, হাম্বলি বলতেছে না তুমি হাত নিচে নামাও। যার যার নামাজ শেষে পড়ে যাচ্ছে। সবাই মুসলমান, সেজদা দেয় কয় আল্লাহ রে? জোরে বলেন, একসাথে বলেন, কয় আল্লাহ রে? আল্লাহ কয়জন? হাত যে সাইডে দাঁড়াইছে সেও আল্লাহর সেজদা দেয়, যে হাত বাঁধছে সেও কারে সেজদা দেয়? আল্লাহর সেজদা দেয়। একসাথে কোন আল্লাহু আকবার। এটার নাম ইসলাম, এটাই ইসলাম। রব আমাদের একজন, বিধানও এক, কোরআন, রাসূল আমাদের একজন, একই সুন্নাহ, একই নীতি, একই পথ। যে সাইডে দিছে এটাও সুন্নাহ, যে নাভির নিচে বাঁধছে এটাও সুন্নাহ, অসুবিধা নাই, এটাও সুন্নাহ। পরে উপস্থিতি খুব মনোযোগ দিবেন। তো এইরকম আল্লাহ সৌন্দর্য দিয়ে মুসলমানদেরকে সৌন্দর্য দিচ্ছেন, এই জন্য নসিহত থাকতে হবে। নসিহত যত বেশি থাকবে দিন তত সজীব হবে। অর্থাৎ খেতে পানি দিলে যেমন ক্ষেত ফসল সজীব হয়, তো ইসলাম হচ্ছে যত নসিহত দিবেন তত বরং ইসলামে পানি ঢালতেছে, তত সজীব হবে। এই যে নসিহত থাকতে হবে। আল্লাহ যেন আমাদেরকে এই নসিহত চালু রাখার তৌফিক নসিব করেন। জোরে বলেন আমিন। প্রিয় উপস্থিতি, যুগে যুগে সাহাবা ইকরামের জামানা থেকে ইসলামী আজ পর্যন্ত নসিহত চালু আছে। সাইয়েদনা হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু প্রত্যেক বৃহস্পতিবারের জুমার রাত্রিবেলা তিনি কুফার মসজিদে বসে নসিহত করতেন, দ্বীন শিক্ষা দিতেন, ওয়াজ করতেন, ফতোয়া দিতেন, হাদিস শিখাইতেন, তাফসীর শিখাইতেন, ফিকহ শিখাইতেন। তো সাহাবায়ে কেরাম আরজ করলেন, হযরত জি আপনি যদি চান তাহলে প্রত্যেক দিনই তো আপনি নসিহত করতে পারেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি যদি প্রত্যেক দিন নসিহত করি তাহলে তোমরা অতিষ্ঠ হবা। এই জন্য প্রত্যেক সপ্তাহে একদিন বৃহস্পতিবার দিন ধার্য করে আমি তোমাদেরকে নসিহত শোনাই। তো এই জন্য দিন নির্দিষ্ট করে যদি আপনারা মাহফিল করেন কোনো সমস্যা নাই, দিন নির্দিষ্ট করে যদি আপনারা ইন্তজাম করেন কোনো সমস্যা নেই। এটা সাহাবীদের তরিকা। সাহাবে کرام রাদিয়াল্লাহু আনহুর জামানা থেকে এই ধারা চালু হয়ে আসছে। এই জন্য নসিহত থাকতে হবে, নসিহত চালু রাখতে হবে। প্রিয় উপস্থিতি,
রব্বুল আলামিন বললেন তোমাদেরকে সৃষ্টির সেরা জাতি বানিয়েছি। একসাথে বলেন আল্লাহু আকবার। না, এটা কিন্তু ছোট কোনো শব্দ না। কুনতুম খায়রা উম্মাহ, যত উম্মাহ আসছে আদম সফিউল্লাহ আলাইহিস সালাম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত, সহিহ ইবনে হিব্বানের পরিভাষাতে 1,24,000, শারহে ফিকুল আকবরের পরিভাষাতে 2,24,000। যত নবী আলাইহিস সালাম, যত উম্মাহ আসছে, সব উম্মাহ থেকে আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 70 গুণ। একসাথে বলেন কত গুণ? জোরে 70 গুণ বেশি দিয়েছে আমাদের গুণে না, কিন্তু আমরা কোনো গুণ নাই। বলে হুজুর কিভাবে? বুঝাই দিচ্ছি। 2016 সাল থেকে 2026 এই 10 বছরের ভিতরে বাংলাদেশে 6,000 শিশু নাবালিকা কন্যা ধর্ষণের শিকার হয়েছে। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা না, এটা বাংলাদেশের ঘটনা। 2016 সাল থেকে 2026 পর্যন্ত এই 10 বছরে বাংলাদেশে 6,000-এর মতো শিশু নাবালিকা মেয়ে সন্তান ধর্ষণের শিকার হয়েছে। বুঝলেন? বুঝে নেন। আইয়ামে জাহিলিয়াতের সময়ে মানুষরা জীবন্ত নারীদেরকে, শিশু মেয়েদেরকে, কন্যাদেরকে কবর দিত। আর আইয়ামে জাহিলিয়াত পার হয়ে যাওয়ার 1400 বছর পরেও এই উম্মত কুরআন, সুন্নাহ, হাদিস, ইজমা, কিয়াস, মসজিদ, মাদ্রাসা, মাকতাব থাকার পরেও, নসিহত থাকার পরেও, সুনির্দিষ্ট আইন কানুন রাষ্ট্রীয় ব্যবস্থা থাকার পরেও 6,000 শিশু বাচ্চা নাবালিকা কন্যা সন্তান ধর্ষণের শিকার হয়েছে। তার অর্থটা কি? তার অর্থ হচ্ছে আইয়ামে জাহিলিয়াত থেকে আমাদের কোন অংশে কম নাই। আমরা এখনো মানুষই হতে পারি নাই। লজ্জা করে। কুকুর মাঝে মধ্যে চিন্তা করে তোরা মানুষ হইছ কে? আমরা কুত্তা যা চিন্তা করি না, তোরা মানুষের তার থেকে বেশি চিন্তা করিস। আপনাকে বুঝতে হবে। এরপর আল্লাহ আমাদেরকে কুনতুম খায়রা উম্মাহ, তোমরা সৃষ্টির সেরা জাতি বলছেন। এই জন্য আপনাদেরকে বলছি জোরে বলেন আল্লাহু আকবার। দয়াকার আল্লাহ। একসাথে বলেন দয়াকার আল্লাহর দয়া। হ্যাঁ, এখানে কি হয়েছে রে? বাচ্চা কাচ্চারা না, এই বাচ্চাদেরকে হয় মাঠে বসান, নাহলে দূরে সরাই দেন। আর পাগলরে ধরেন না, ও যেমনি আছে এমনি থাকো, ওরে লাড়াচাড়া দিয়েন না। বাচ্চারা সব ভিতরে চলে আসো, সব আসো, সব আসো, বাবা আসো। আরে এই মুসল্লি নিয়ে জ্বালাতেছি, বিরাট মুসল্লি। এটা ছুটানো যায় না, সারানো যায় না, রাস্তাও সারে না, রাস্তা ধরেও না, রাস্তা সারেও না। আচ্ছা, তোমাদের মাইকের বাহিরের সাউন্ড খুব সুন্দর, সিস্টেম ভালো আছে। তুমি একটু টোনটা কমাই দিই, হ্যাঁ, বাইরেরটা একটু কমাই দিই, ভিতরেটা একটু সাউন্ডটা বাড়াই দিই, তো ঠিক আছে ইনশাআল্লাহ। দুরূদে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। তুমি আল্লাহর প্যারা হাবিব, তোমার তুলনা নাই কেউ আর, তোমার মতো আকাশ ভ্রমণ করেনি কোন পয়গম্বর। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কি রে, তুই ভাত খাবি? আয় এদিকে।
তুই আমার ওয়াজ 12টা বাজাবি না, চলে আয় আয়, ওর দিয়ে লই। তাহলে সবসময় খালি চাইতে থাকে হুজুর কিছু দেন, কি আর করার আছে, যা দিয়ে দাও তোর, যাও যা, যাই ভাত খাইকে যা, এবার ঠান্ডা হবে, টাকাও চিনি। কি এমন এক পৃথিবী, পাগলেও টাকা চিনি। আল্লাহু আকবার, কি টাকা! এই জন্য যে বেটা লেখছে যে মানি সেকেন্ড গড, তালে পরেই লেখছে পাগলেও টাকা চিনি, খুব শিয়ানা পাগল। তো যাই হোক, পৃথিবীর সবাই স্বার্থ বুঝে, এর লেগে আল্লাহ কইছে তোরা যদি দুনিয়াতে কিছু আমার কথা মানিস তাহলে স্বার্থ হিসেবে তোদের জান্নাত দিয়ে দেব। একসাথে কন্যা সুবহানাল্লাহ। জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। কি চমৎকার! আল্লাহ বললেন, এ বান্দা, যদি আমার কথা শোনো তাহলে তোমাদের জন্য একটা জান্নাত বানাইলাম। এমন এক জান্নাত বানাইছি যে জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হয়েছে, যে জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হয়েছে। ঠিক আছে, আল্লাহ রাসূলের দিন মাইক সুন্দর আছে, বালা দোয়া করি আল্লাহ ব্যবসায় সবুজ বাতি জ্বালাই দিন, আমিন। খুব মনোযোগ দিবেন। আল্লাহ জান্নাতের নিচ দিয়ে নহর আল্লাহ পাঠিয়েছেন, বানিয়েছেন। একটা দুধের নহর, আর একটা শরবতের নহর, আর একটা পানির নহর, আর একটা মধুর নহর। আল্লাহর নবী বললেন, আমার উম্মতেরা রে, ওই নহর আমি মেরাজের রাত্রিবেলা দেখতে গেলাম। কেমন নহর আল্লাহ আমার উম্মতের জন্য বানাইছে দেখে আসি। আমি বেহেশতের মধ্যে গেলাম, নহরের পাশে বসলাম, দেখি নহরের পানি মেশকা আম্বরের চাইতেও দামি ঘেরানওয়ালা। জিহ্বা কোনদিন এর স্বাদ নিতে পারে নাই, এত চমৎকার এত স্বাদ কোন জিহ্বা কোনদিন নিতে পারে নাই। নহরের ডিশ দিয়ে এত সুন্দর করে আমার রব আল্লাহ জবরদস্ত জহরাত মণিমুক্তা দিয়ে নহরের তলদেশ আল্লাহ গঠন করেছে। 2 নাম্বার, নহরের 2 পাশ আমার রব আল্লাহ স্বর্ণ দিয়ে বানিয়েছে। নহরের প্রত্যেকটা পেয়ালাগুলি আল্লাহ দামি দামি হীরা মুক্ত জহরত দিয়ে আমার আল্লাহ পাক তৈরি করেছেন। সাহাবীরা রে, আকাশের নক্ষত্র যত পরিমাণে আল্লাহ ওই নহরের পেয়ালাগুলি বানাইছেন তত পরিমাণে। সাহাবীরা শোনো, আমার রব আমার আল্লাহ ওই নহরের মালিকানা আল্লাহ আমাকে দিয়েছেন। ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় নবী গো, আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসারের মালিকানা আমি আল্লাহ আপনাকে দিয়ে দিলাম। একটা জবান বন্ধ থাকবে না, চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। শ্রেষ্ঠ নবীর উম্মত আমরা হইছি, কিন্তু শ্রেষ্ঠত্ব ধরে রাখতে পারি নাই। শ্রেষ্ঠত্ব ধরতে হয় মুসলমানদের নীতির উপরে থেকে। মুসলমান শুধু চেহারায় মুসলমান হয় না, মুসলমান হয় নীতিতে মুসলমান। যেই নীতিতে নবী চলেছেন ওই নীতিতে চলতে হবে, যেই নীতিতে সাহাবীরা চলেছেন সেই নীতিতে চলতে হবে। তাহলে আমরা অরিজিনাল মুসলমান হতে পাবো। মুসলমান হতে হয় নীতিতে, নীতির উপরে মুসলমান। কিন্তু দুঃখের বিষয়, আপনি যদি ইউরোপের দিকে তাকান, হাজার হাজার ইউরোপের দেখবেন তারা বিয়ে ছাড়া বাচ্চা হয়, কিন্তু ছেলেগুলি জন্ম হওয়ার পরে আমরা সাধারণত বলি জারজ। বিয়ে ছাড়া যে বাচ্চা হয় এটাকে আমরা সাধারণত অবৈধ বাচ্চা বলে থাকি। আপনি উন্নত কান্ট্রি ইউরোপ, আমেরিকা, কানাডার দিকে যদি তাকান, তারা বিয়ে করার আগে বাচ্চা নেয়, তার মানে অধিকাংশ সন্তান হয় অবৈধ। কিন্তু এই ছেলেগুলি মেয়েগুলি দেখবেন শিক্ষিত হয়, নীতিবান হয়, তাদেরকে নীতি শিক্ষা হয়।
তারা মিথ্যা বলে না, ধোঁকা দেয় না, মানুষ ঠকায় না, চুরি করে না, ডাকাতি করে না, খুন করে না, হারাহাজানি করে না। দেখবেন তারা মালে ভেজাল দেয় না, খাবারে ভেজাল দেয় না, ওষুধে ভেজাল দেয় না, খাবারে বিষ মেশায় না। আর আমরা এমন এক দেশে বাস করি যে দেশের মুসলমান নামাজ পড়ে যাইয়া খাবারের ভিতরে বিষ মিশায়। কথা কন না কেন, ঠিক না বেঠা? কি মুসলমান তো কিসের মুসলমান হয়েছি? নামাজ পড়ে যাইয়ে খাবারের ভিতরে ফরমালিন ঢুকাচ্ছে, বিষ মিশাচ্ছে ফলের ভিতরে। ময়মনসিংহের মধুপুরে গেছি মাহফিল করার জন্য। বললাম ভাই বাগান থেকে কদ্দুর আনারস কেটে দেন, ঢাকা শহরে বাচ্চাদেরকে আনারস খাওয়াবো, ওটার ভিতর ফরমালিন থেকে। হুজুর লাভ নাই। কারণ কি? ওই ঢাকারটাও যা বাগানেরটাও তা। আমি বললাম তার মানে একবারে গাছে ইনজেকশন মেরে দিচ্ছি, জানি মেড ইন বাংলাদেশ। কল্পনা করতে পারবেন? এই যে মানুষের শরীরে একটু ছোট্ট টিউমার হইলে ক্যান্সার হয়ে যেতেছে, একটু কেটে গেছে, আপনি যদি 2-4-10 দিন 1 মাস চিকিৎসা না করেন, ওষুধ টষুধ না দেন, ওখান থেকে ক্যান্সার হয়ে যাচ্ছে। অথচ আগে কাইটে গেছে, ফাইরে গেছে, ছিঁড়ে গেছে, ক্যান্সার হয় নাই কোনোদিন। ক্যান্সার কি জিনিস এদেশের মানুষ বুঝতো না। এখন কোথাও ঘা হওয়ার সাথে ক্যান্সার হয়ে যাচ্ছে, সেখান থেকে পশম সৃষ্টি হচ্ছে। এদেশের 18 কোটি মানুষের 9 কোটি মানুষ ডায়াবেটিসের সাথে সম্পৃক্ত। কারো হয়ে গেছে, কারো হচ্ছে, কেউ ওয়েটিং এ আছে। খাবারের ভিতরে ভেজাল। এদেশের মানুষ 3 কোটি মানুষ কিডনি রোগে আক্রান্ত, লিভারে আক্রান্ত, ঘরে ঘরে মানুষ লিভারে আক্রান্ত হচ্ছে। খাবারে ভেজাল, পানিতে ভেজাল, ডালি ভেজাল, সালি ভেজাল, ওষুধি ভেজাল, বিষও ভেজাল। এমন এক জাতি বিষ খেলেও মরে না। হ্যাঁ, বিষও ভেজাল ঢুকিয়ে দিচ্ছে। যাও খেয়ে দেখো মরো কিনা। মেড ইন বাংলাদেশ। অথচ 85% মুসলমানের দেশ। আমার অনেকে হুজুর বাংলাদেশের মতো সেরা মুসলমান পৃথিবীতে নেই। হ্যাঁ, এটা একবারে পিওর মুসলমান, দোকানে বাকি খাইলে টাকা ফেরত দেয় না। খাঁটি মুসলমান, বাকি খাইলে টাকা ফেরত দেয় না। মুসলমান কারে কয়? হাজি হজ করতে যে কাবা শরীফ ধরে কাঁদতেছে, খুব কাঁদতেছে, আল্লাহ মাফ করে দাও। শয়তানে দূরে দাঁড়ায় দাঁড়ায় হাসে, কারে হাজি তুমি মাফ চাইতেছো আল্লাহর কাছে দাঁড়ায় দাঁড়ায়, কাবা শরীফের গিলাপ দূরে। ওরে দোস্ত, শয়তানে হাসে, দোস্ত যতই মাফ চাইস কাজ হবে না, কারণ তুই পাবলিকের টাকা মেরে দিয়ে হজে গেছিস। হ্যাঁ, আসতে কলকা জোরে বলে, জনগণের টাকা মাইরে দিয়ে তুই হজে গেছিস। দোস্ত তুই তো আমার দলের মানুষ, তোর হজ হবে না। হাজি আরাফাতে বসে কাঁদতেছে হাওমাও করে। আমি তো জানি, আমি তো হজে ওমরা আমার সাথে অনেক যায়, তো কাঁদতেছে হাজি, হাওমাও করে কাঁদতেছে। কান্দেন, খুব কাঁদতেছে। আরাফাতে তো হাজি রে আপনি ধরে রাখতে পারবেন না, এমনি কাঁদতে থাকে। আল্লাহ ভুল হয়ে গেছে, মাফ করে দেন। কারণ আরাফাত তো দোয়া কবুলতির জায়গা, আল্লাহ মাফ করে দেয়। শয়তানে দূরে দাঁড়ায় দাঁড়ায় হাসি, হাজি কান্দে লাভ নেই। তুই তোর মা আরে ঠিক মতো বাপরে বাদ দিস নি, ওষুধ কিনে দিস নি, খেদমত করিস নি, যতই কান্দিস কাজ হবে না, কারণ তোর মা তোর উপরে খুশি না। আসতে কর জোরে বলে, তোর মা তোর উপরে খুশি না, যতই কান্দিস কাজ হবে না। আপনাকে ওয়াজ শিখতে হবে, মুসলমান কি জিনিস বুঝতে হবে। মুসলমান তার নীতিতে ফিরে আসতে হবে, নীতিতে মুসলমান হতে হবে, নীতিতে। পৃথিবীতে আগে মুসলমান দেখলে সারা পৃথিবীর মানুষ তারা খুশি হতো যে মুসলমান মিথ্যা বলে না, মুসলমান মানুষ ঠকায় না, মুসলমান চুরি করে না, মুসলমান ডাকাতি করে না, মুসলমান ওয়াদার খেলাপ করে না, মুসলমান আমানত রাখলে খেয়ানত করে না। আজকে এমন এক অবস্থা দাঁড়িয়েছে, কাগজ কলম ছাড়া টাকা হাওলাত দিলে টাকা উঠাইতে গেলে আপনার জুতার জান শেষ। কথা ঠিক আছে নি? মুসলমান কো? এই জন্য কাজী নজরুল আফসোস করে কবিতা লিখছিলেন, আল্লাহতে পরিপূর্ণ ঈমান কোথা সে মুসলমান। আল্লাহতে পরিপূর্ণ ঈমান কোথা সে মুসলমান। আল্লাহতে পরিপূর্ণ ঈমান কোথা সে মুসলমান। সে মুসলমান কো? যে মুসলমান আল্লাহর উপরে পরিপূর্ণ ইয়াকিন রাখে।
প্রিয় উপস্থিতি, আল্লাহ রসুলকে আল্লাহ ওই কাউসার দিয়ে দিলেন, বেহেশতের নদী। একসাথে বলবেন মারহাবা। কিসের নদী? বেহেশতের নদীর মালিকানা আল্লাহ তার রসুলকে দিলেন। মনে রাখেন, জান্নাতে গেলেও নবী লাগবে। একসাথে কেন মারহাবা। জান্নাতে গেলেও, জোরে বলেন, জান্নাতে গেলেও নবী লাগবে, কারণ ওই পানি তো দরকার আপনার। ওটার মালিকানা রসুলের হাতে। ওই বেহেশতের নদীটা কিয়ামতের মাঠে, হাসরের ময়দানে আল্লাহ বেহেশত থেকে হাসরের মাঠে প্রবাহিত করবে। ওই হাউজে কাউসার, ওটা বেহেশতের নদী, যেটা জান্নাতে আবহমান কাল, চিরদিন পর্যন্ত, খালিদিনা ফিহা আবাদা। চিরদিন যেই নদীটা জান্নাতে প্রবাহিত হতে থাকবে, তার মানে চিরদিন আল্লাহ এই নদীর মালিকানা তার মেহবুবের হাতে দিয়ে দিয়েছে। বাংলাদেশে অনেকেই 1 ইঞ্চি রাস্তা দেওয়ার জন্য জমি ছাড়ে না, আছে না এরকম? কেন? আমার জায়গা দিয়ে রাস্তা হবেই না। উড়ে জায়গাওয়ালা রে, কত জায়গাওয়ালা কবরে চলে গেছে, 3.5 হাত বরাদ্দ, 1 ইঞ্চিও বেশি পাই নাই। কেন? আমার জায়গা দিয়ে রাস্তা হবেই না, আমি দেব না। মুসলমান, এই যে মুসলমান নীতিতে হতে হবে। আমাদের বাচ্চাদেরকে কি শিখায়? আমাদের শিক্ষা ব্যবস্থার ভিতরে আছে কি? মনে কিছু নিয়ে কিন্ডার গার্ডেনে, স্কুলে বাচ্চার বই টানে বাচ্চার মা, বাচ্চা টানতে না পেরে বাচ্চার মা বেকা হয়ে যায়। এতটুকুন একটা বাচ্চারে 1 গাদা বই ধরাই দিছে, ওরে বই শিখাইতে কি হবে? ওই বাচ্চারে নীতি শিক্ষা দিতে হবে, তাদেরকে আদর্শ শিক্ষা দিতে হবে। ছোট্টকালে তার মগজে, তার দিলের ভিতরে ঢুকাইতে হবে, মিথ্যা বলা যাবে না, মানুষ ঠকানো যাবে না, চুরি করা যাবে না, ডাকাতি করা যাবে না, ক্ষুধার্ত তোমার দরজা থেকে ফিরে যাবে না, তুমি অন্যায় করবে না, অন্যায়কে প্রশ্রয় দিবে না, তুমি ন্যায় করবা, কখনো অন্যায় করবে না, ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত থাকবা, তুমি মানুষের ক্ষতি করবে না, দেশকে ভালোবাসবা, মানুষকে ভালোবাসবা, তোমার প্রতিবেশী তোমার থেকে কখনো যেন ঠকে না যায়, এগুলি শিক্ষা দিতে হবে। 1 গাদা বই দিয়ে বাচ্চারা শিখিয়ে দিচ্ছে, কি শিখাইছে তা নিজেও করতে পারে না। উন্নত বিশ্বের দিকে যদি আপনি তাকান, ছোট্ট কালে বাচ্চারা এগুলি শিক্ষা দিবে, একবার এগুলি। ওদের বাচ্চারা দেখবেন অধিকাংশ বাপ সারা বাচ্চা, কিন্তু দেখেন চুরি করবে না, মিথ্যা বলবে না, খাবারে ভেজাল দিবে না, মালে ভেজাল দিবে না, অথচ বাপ সারা বাচ্চা। আর আমার বাপ হলা বাচ্চা 12 বছরের ফুলা গাঁজা ধরে ফেলছে। এই কি কথা কর না? গ্রামে যে দেখি, যেই ফুলার জন্মই দেখিনি, চিনিও না কার ফুলা, অনেকদিন পরে যাই, কার ফুলা হয়েছে, কার মাই হয়েছে, অনেকে জানিও না। তো ফুলা যে হইয়ে এখন 12 বছর বয়স হয়েছে, কই ফুলা গাঁজা খা। কি বুঝলেন? ফুলা গাঁজা খা, তো গাঁজা বেছে কারা? কুত্তা। তো গাঁজা কে বেছে? মানুষই বেছে। তো মানুষ কারা? আমাদের সমাজের মানুষ, রাষ্ট্রের মানুষ। তো রাষ্ট্রের মানুষে গাঁজা বেচলো, ওই ইয়াবা বেচলো, হিরোইন বেচলো, নেশা বিক্রি করলো, কারা বিক্রি করলো? আল্লাহর কসম, যদি নেশাকে বাংলার মাটির নিচে কবর না দিতে পারেন, দাফন করতে না পারেন, ততদিন পর্যন্ত আগামীর আমাদের সন্তানদের ভবিষ্যৎ কিন্তু অন্ধকারে নিমজ্জিত হবে। আপনার মেয়ে, আমার মেয়ে, আপনার সন্তান রাস্তায় নিরাপদ হবে না। রাস্তা দিয়ে আপনার ভালো ছেলেটা হেঁটে আসতেছে, বাস ওই গাঁজাখোর এসে আপনার বাচ্চার পেটের ভিতরে ছুরি মেরে দিবে, কোন নিরাপত্তা নেই। কি এক অন্ধকারের দিকে আমরা নিমজ্জিত হচ্ছি, ভাবলে ঘা শিরে ওঠার মতো। প্রিয় উপস্থিতি, রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ শ্রেষ্ঠতম নবী, শ্রেষ্ঠ উম্মত বানিয়ে দিয়ে আল্লাহ পাক বললেন, তা'মুরুনা বিল মা'রুফি, তোমরা মানুষদেরকে ভালো কাজের দিকে দাওয়াত করবা। একসাথে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। অনেকে ভাবে নাট্যশিওয়ালারা মনে হয় অনেক বড় খারাপ। আমি আপনাদেরকে ছোট্ট করে একটা পরিসংখ্যান দিয়ে দেই। আট্টুসি যারা মুরিদ হবে তাদের জন্য হুজুর একটা ওজিফা দিছেন। মাগরিবের নামাজ তো পড়া লাগবে, নামাজ ছাড়া কেউ মুরিদ হতে পারবে না। 1 নম্বরে নামাজ পড়তেই হবে। নামাজ পড়ার পরে হুজুর বললেন
2 রাকাত নফল নামাজ পড়ো, নামাজ পড়ে দোয়া করো। নফলের পরে হুজুর ফাতিহা দিলেন, 4 কালাম আছে, 4 খতমের কোরআনের নেকি আছে। হুজুর বলেন ফাতিহা পড়ে তোমার পূর্বপুরুষের জন্য দোয়া করো। সিলসিলার যত বুজুর্গ ওলি উলামা ফুদালা মুহিব্বিন মুরিদিন আশিকিন কবরে চলে গেছে, তোমার আত্মীয় স্বজন প্রতিবেশী, তাদের জন্য তুমি দোয়া করো। এরপরে কিছু সময় মুরাকাবার পরে হুজুর জিকির দিলেন, বাবা জিকিরে বসো। এশার নামাজের পরে 2 রাকাত নফল নামাজ দিলেন। এরপরে আমাদের তরিকায় বাধ্যতামূলক দেওয়া হয়েছে দুরূদ শরীফ। 500 বার দুরূদ শরীফ না পড়ে হুজুর বলেছেন বিছানায় যাবা না। মারহাবা কর। তাহলে ক্লাসে কি সাবজেক্ট আছে না, সিলেবাস আছে না? এখন যে ছাত্র সিলেবাস না মানে তাহলে কি উস্তাদের দোষ না ছাত্রের দোষ? তো উস্তাদ তো ঠিকই ছাত্রদের সিলেবাস দিছে যে এই সিলেবাস তুমি কমপ্লিট করো, তো ছাত্র এসে বাড়ি এসে মোবাইল টিপে। কি কথা ঠিক আছে কিনা? ছাত্র বাড়ি এসে কি টিপে? মোবাইল টিপে, দোকানে বসে থাকে, রাস্তাঘাটে ঘোরে, আহুদে বেহুদে সময় নষ্ট করে। তো ছাত্র ঠিক মতো ওই সিলেবাস কমপ্লিট করে না, এটা উস্তাদের দোষটা ছাত্রের দোষ। এটা আমার কপালের দোষ, নসিবের দোষ। বুঝতে পারছেন? যা আমি মানি নেই। সিলেবাস ঠিক আছে, নকশবন্দি মুজাদ্দিদের সিলেবাস সুন্দর, কিন্তু সিলেবাস ছাত্র ঠিক মতো না মানলে এটা শিক্ষকের দোষ না। প্রত্যেক পীর মাসে গলিরাই কিন্তু মুরিদদেরকে নসিহত করে বুঝায় তোমরা এই কাজগুলি করো। মুরিদ না করলে তো এটা পীরের দোষ না ভাই। আল্লাহ রাসূল 1450 বছর আগে সুন্নত দিয়ে গেছে। উম্মত কি সবাই সুন্নত মানে? মানে না। দেখেন নবীর দোষ, এই আস্তে কথা জোরে বলেন, রাসূলের দোষ? তো দোষ কার? উম্মতের। উম্মত মানে না, এটা উম্মতের দোষ। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগের সাথে শুনবেন। মানুষদেরকে ভালো কাজের দাওয়াত দেবা, খারাপ কাজ থেকে ফেরাইবা, তানহাউনা আনিল মুনকার। ফ্যানটা ঘুরে দেন একটু, ইয়াতে আসে, এদিকে হালকা, এদিকে এদিকে আরেকটু। হ্যাঁ ঠিক আছে, চল একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুন আহা নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, নূর মুহাম্মদ পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বললেন উম্মতকে তোমরা ভালো কাজের দাওয়াত দিবা, খারাপ কাজ থেকে ফিরাবা। এটা আল্লাহ আমাদেরকে দিয়ে রাখলেন, আমাদেরকে শ্রেষ্ঠত্ব আল্লাহ দিলেন, শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী আল্লাহ বানাইলেন। আমাদের চেহারা দেখে আল্লাহ বানান নাই, গুণের কারণে আল্লাহ দিয়েছেন। নবীজি বললেন আমার উম্মতেরা রে, সব উম্মত থেকে আল্লাহ আমার উম্মতকে 70 গুণ মর্যাদা আল্লাহ বেশি বাড়ায় দিয়েছে। একসাথে জবান খুলে জোরে বলেন সুবহানাল্লাহ। 70 গুণ মর্যাদা আল্লাহ বেশি দিয়েছে, 70 গুণ মর্যাদা আল্লাহ বেশি দিয়েছে। তার একটা মর্যাদার নাম লাইলাতুল কদর, আর একটা মর্যাদার নাম জুমা। একটা মর্যাদার নাম লাইলাতুল কদর, আর একটা মর্যাদার নাম জুমা, আর একটা মর্যাদা উম্মতে মারহুমা। এইরকম আল্লাহ 70টা মর্যাদা উম্মতকে দান করেছেন। কিন্তু উম্মত নিজের মর্যাদা বোঝে না, উম্মত নিজের মর্যাদা নিজে বোঝে না। এই উম্মত নিজের মর্যাদা নিজে বোঝে না যে আল্লাহ আমারে কত মর্যাদা দিয়েছেন, কত মর্যাদা আল্লাহ দিয়েছেন। এই উম্মত নিজের মর্যাদা নিজে বুঝে না। কিন্তু এই উম্মত সবসময় জাহিলিয়াতে যা হইতো সেগুলি করার জন্য উম্মত সেই দিকে ঝুঁকে চলে যায়। স্বরূপকাঠিবাসী খুব মনোযোগ দিবেন, পিরোজপুরবাসী ভালো করে শুনে যাবেন। আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিলেন,
মুসা আলাইহিস সালামের উম্মত ছিল বনি ইসরাইল। 70 জন নবী তারা হত্যা করেছিল। এক আর দুইজন না, 70 জন নবী তারা হত্যা করেছিল। মুসা কালিমুল্লাহকে আল্লাহ পাঠাইলেন, ডাকলেন তুর পাহাড়ে। আল্লাহর সাথে কথা বলতে চলে গেলেন, হারুন আলাইহিস সালামকে রেখে গেলেন। হারুন, আমার উম্মতকে নসিহত করে রাখবা, সাবধান, উম্মতকে নসিহত থেকে জুদা করবা না, কারণ নসিহত থেকে জুদা হয়ে গেলে উম্মত প্রান্ত হয়ে যাবে। হযরত হারুন আলাইহিস সালাম রইলেন। মুসা নবী তুর পাহাড়ে 40 দিনের জন্য চলে গেলেন। এই সময় সামিরি নামক একজন জাদুকর ছিল। সে সুন্দর করে মাটি দিয়া স্বর্ণ দিয়ে রূপা দিয়ে একটা বাছুর তৈরি করেছে। একটা গোবৎস বানাইয়া ওই গোবৎসের ভিতরে হযরতে জিবরাইল আলাইহিস সালাম যে ঘোড়ার পিঠে চড়ে হযরত মুসা কালিমুল্লাহকে ওই নীল নদ অর্থাৎ নদীর ভিতরে রাস্তা দেখানোর জন্য নদীর এখানে নেমেছিলেন। সামিরি ওই ঘোড়ার পায়ের নিচ থেকে মাটি সংগ্রহ করে সেই মাটিগুলি ওই গোবৎসের ভিতরে ঢুকাই দিল। গোবৎসটা হাম্বা হাম্বা করতে লাগলো। সামিরি ডাক দেখো বনি ইসরাইল, মুসা আলাইহিস সালামের খোদা তুর পাহাড়ে নাই, মুসা নবীর খোদা এখন এই বাছুরের ভিতরে ঢুকে গেছে, হাম্বা হাম্বা করে তোমরা রে ডাকতেছে। বনি ইসরাইলের 70,000 মানুষ, বনি ইসরাইলের 70,000 মানুষ ওই গোবৎসের সামনে সিজদায় পড়ে গেল। ওইখান থেকে গরু পূজা শুরু হয়েছে। গরু পূজা, ভারতের হিন্দুরা কয় গরু আমাদের মা, সনাতনীরা বলে গরু আমাদের মা। এই জন্য তারা গরুর দুধ খায়। বলে যুক্তি কি? গরু দুধ দেয়, এই জন্য গরু আমাদের মা। গরু দুধ দেওয়ার কারণে, গরু যদি মা হয় তাহলে ছাগলও তো দুধ দেয়, তাহলে ছাগল হবে খালা। কি কথা ঠিক আছে না? যুক্তি তো আসতো। তাহলে গরু যে দুধ দেয়, গরু যদি দুধ দেওয়ার কারণে গরু মা হয়, তাহলে ছাগলও তো দুধ দেয়, উটে দুধ দেয়, মহিষে দুধ দেয়, ভেড়ায় দুধ দেয়, দুম্বাই দুধ দেয়। তাহলে এইগুলি কি হবে? খালা হবে নাকি ফুফু হবে? একটা তো কইতে হবে। এই অবাস্তব অবান্তর যুক্তি দিয়ে তারা গরুর পূজা শুরু করলো। ভারতের লক্ষ লক্ষ মুসলমানদেরকে গরু কুরবানি করতে দেয় না, বাধা দিল। কিন্তু বাংলাদেশেও একসময় গরু কুরবানি করতে দিত না। শাহজালাল আমানি মুজাররিদের সময়ে আল্লাহু আকবার, বুরহানুদ্দিনের ছেলে আকিকার জন্য বুরহানুদ্দিন একটা গরু কুরবানি দিয়েছিলেন। ওই গরু কুরবানির কারণে রাজা গোবিন্দ ছোট্ট শিশুটাকে ধরে নিয়ে বাবার সামনে জবাই করেছিল। ছোট্ট শিশুর জীবনের বিনিময়ে, শাহাদাতের বিনিময়ে এই উপমহাদেশের ভিতরে 360 জন আল্লাহর ওলি আসলেন। বিরাট একটা সৈন্যবাহিনী নিয়ে মুসলমানরা সুদূর দিল্লি থেকে সিলেটের জমিন তারা দখল করলেন। শুধু মুসলমান হত্যা করার কারণে, একটা মুসলিম শিশু বাচ্চা হত্যা করার কারণে সেই দিন হাজার হাজার দিল্লি থেকে মুসলমানরা এসে জমিন দখল করে নিল। আজকে সারা পৃথিবীতে এত মুসলমান মারা যায়, কিন্তু আমরা মুসলমানরা মুখের ভিতরে কুলু বেটে বসে আছি, আমাদের হৃদয়ে মুসলমানের কোনো চেতনায় আসে না। কি কথা কান নজরে বলে? কোন চেতনা আমাদের অন্তরের ভিতরে আসে না যে আমি মুসলিম, আমি মুসলিম, আমি মুসলমান। আমার মুসলমানের চেতনা হারিয়ে ফেলছি। সেদিন একজন বুরহানুদ্দিনের সন্তান শহীদ হওয়ার কারণে মুসলিম সেনা ফৌজ এসে সিলেট আক্রমণ করলো। আপনি বুঝেন, সেই দিনের মুসলমান সংখ্যায় কম ছিল কিন্তু ইমান বলা। এখন আমরা সংখ্যা কোটি কোটি হয়েছি কিন্তু সাথে ইমান নাই, দুর্বল, কোন অনুভূতি নেই মুসলমান, অন্তরের ভিতর কোনো অনুভূতি নেই, সাথে কিছু বুঝেই না, মনেই করে না, কোনো অনুভূতি নেই মুসলমান। প্রিয় উপস্থিতি, বলে হুজুর আমরা অনুভূতি দিয়ে কি হবে? আমাদের অনুভূতিও শেষ। আমাদের মুসলিম মিল্লাতের শাসক গোষ্ঠী যারা আছে, আমির ওমরা রাজা বাচ্চা যারা আছে, তাদের অন্তরেও কোনো অনুভূতি আজকে নাই। মুসলমানদের পাওয়ার কত কঠিন ছিল। সেই দিন মুসলমানদের হাতে পারমাণবিক শক্তি ছিল না, এত বড় মিসাইল শক্তি ছিল না, সেনাবহর ছিল না, কিন্তু আল্লাহ প্রদত্ত একটা ক্ষমতা ওনাকে আল্লাহ দিয়েছিলেন। এক মুষ্টি মাটি নিয়ে
বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে দিনেলের ঘরের দিকে তিনি মাটি নিক্ষেপ করলেন। আল্লাহর আকাশের টর্নেডো সৃষ্টি হয়ে গেল। টর্নেডোর আঘাতে সম্রাট আকবরের দিনেলেহির ঘর সব উড়িয়ে নিয়ে চলে গেল আমার আল্লাহ। ওই বাতাসের ভিতরে তারে আল্লাহ একটা আসার মারলেন। নমরুদের আল্লাহ জুতা দিয়ে পিটিয়ে পিটিয়ে 400 বছর ধরে আল্লাহ দুনিয়াতে শাস্তি দিয়েছেন। ফেরাউনকে আমার আল্লাহ পানির মধ্যে চুবিয়ে মেরেছেন। কারণকে আমার আল্লাহ মাটির নিচে ধসিয়ে নিয়েছেন। শুধু ধসিয়ে নেন নাই, আল্লাহর নবী বলেছেন কিয়ামত পর্যন্ত কারণকে আল্লাহ মাটির নিচে ধসিয়ে নিতে 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 থাকবে। কারণ মুসা নবীর সাথে দুশমনী করেছিল, নমরুদ সাইয়েদুন ইব্রাহিমের সাথে দুশমনী করেছিল, ফেরাউন মুসা কালিমুল্লাহর সাথে দুশমনী করেছিল। আমার আল্লাহ তাকে ধসিয়ে নিয়ে গেলেন। সম্রাট আকবর মুজাদ্দিদ আল ফাসানির সাথে দুশমনী করলো, আল্লাহর সাথে দুশমনী করলো। কালেমা পরিবর্তন করে নাম দিল লা ইলাহা ইল্লাল্লাহ আকবারু খলিফাতুল্লাহ। একবার জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ। সেই দিন মুজাদ্দিদ আল ফাসানি হিন্দি ফারুকি রাহমাতুল্লাহ আলাইহি ওনার সেই বাতাসের তাণ্ডবে সম্রাট আকবর আল্লাহ একটা আসার মারলেন, তার মেরুদণ্ড ভেঙে গেল। 3 দিন পরে সম্রাট আকবর জাহান্নামে চলে গেল বেঈমান হয়ে। সম্রাট জাহাঙ্গীর ক্ষমতায় বসলো। সম্রাট জাহাঙ্গীরের স্ত্রীর নাম ছিল নূরজাহান। মনে রাখবেন ইতিহাস, এই নূরজাহান তার স্বামীকে মদ দিয়া, গরুর গোশত দিয়া, দামি দামি খাবার দিয়ে, সুন্দরী নারী দিয়ে এই নূরজাহান সম্রাট জাহাঙ্গীরকে নারীদের ভিতরে মত্ত রাখত আর নিজে রাষ্ট্র পরিচালনা করত। সম্রাট আকবর জাহাঙ্গীরের স্ত্রী নূরজাহানের এই প্রচেষ্টায় মুজাদ্দিদ আল ফাসানি বললেন, না, আমি তোমাকে কখনোই মানতে পারবো না। আল্লাহর ওলি দাওয়াত দিলেন, তুমি ইসলামে ফিরে আসো। সম্রাট জাহাঙ্গীর বলল, না, আমি বাবার অনুসরণ আমি ছাড়বো না, বাবার ধর্ম আমি ছাড়বো না। আল্লাহু আকবার। সেই দিন সম্রাট জাহাঙ্গীর আল্লাহর ওলিকে জেলখানায় দিয়ে দিলেন। জেলখানায় দিয়ে দেওয়ার পরে দিল্লি থেকে চিঠি চলে গেল আফগানিস্তানের কাবুল। কাবুলের যিনি শাসনকর্তা ছিলেন তার নাম ছিল মোহাব্বত খান। আফগানের শাসক ছিলেন মোহাব্বত খান। মোহাব্বত খানের কাছে চিঠি চলে গেল, মোহাব্বত খান, তোমার পীর ও মুর্শিদ মুজাদ্দিদ আল ফাসানি রাহমাতুল্লাহ আলাইহিকে সম্রাট জাহাঙ্গীর জেলখানার ভিতরে বন্দী করে রেখেছে। বহুদিন তিনি জেলখানার জেল খাটতেছেন। মোহাব্বত খান 30,000 আফগানি সেনা নিয়ে দিল্লি আক্রমণ করলেন। 30,000 সেনা নিয়ে প্রচন্ড যুদ্ধ হলো। এই যুদ্ধে দিল্লির সেনাপতি সম্রাট জাহাঙ্গীর পরাস্ত হলেন। মোহাব্বত খান তাকে অ্যারেস্ট করলেন, ধরে নিলেন। আহা, মোহাব্বত খান তারে ধরে নিয়ে শিকল দিয়ে বেঁধে নিয়ে চলে গেলেন রাজ দরবারে। সিংহাসনের সামনে সম্রাট আকবর সম্রাট জাহাঙ্গীর এবং তার স্ত্রী নূরজাহানকে বেঁধে রাখলেন। মুজাদ্দিদ আল ফাসানির জেলখানার তালা ভেঙে সম্রাট জাহাঙ্গীর মুজাদ্দিদ আল ফাসানির জেলখানার তালা ভেঙে মোহাব্বত খান জেলখানার সামনে দাঁড়ায় ডাক দিলেন, হুজুর, আমি আপনার মুরিদ সন্তান মোহাব্বত খান এসে পড়েছি। জেলখানার তালা ভেঙেছি, এই রাজ সিংহাসনে কালেমার পতাকা উড়িয়ে দিয়েছি, সম্রাট জাহাঙ্গীরকে পদানত করে শিকল দিয়ে বেঁধে রেখেছি। আপনি বের হয়ে আসেন, আর আপনাকে জেলখানায় থাকতে হবে না। আল্লাহর ওলি জেলখানার থেকে বের হলেন। জেলখানার থেকে বের হয়ে মোহাব্বত খানকে জিজ্ঞেস করলেন, বাবা মোহাব্বত খান, তোমাকে দিল্লি আক্রমণ করার হুকুম কে দিয়েছে? বলে, হুজুর, আমি চিঠির মাধ্যমে জানতে পেরেছি সম্রাট জাহাঙ্গীর আপনাকে জেলখানায় বন্দী রেখেছেন। সহ্য করতে না পেরে আমি আফগান থেকে সেনা নিয়ে আপনারে উদ্ধার করার জন্য চলে আসছি। হুজুর, রাজ সিংহাসনের সামনে সম্রাট জাহাঙ্গীরকে আমি শিকল দিয়ে বেঁধে রাখছি, আপনি আসেন, আপনি আসার পরে ফয়সালা করা হবে। মোহাব্বত খান হুজুরকে নিয়ে চলে গেলেন। হুজুর সম্রাট জাহাঙ্গীরের সামনে দাঁড়ায় বলেন, বাবা মোহাব্বত খান, আমি তোমার পীর মুর্শিদ নির্দেশ দিলাম, তোমার সেনাবাহিনী নিয়ে তুমি আবার আফগানিস্তান ফিরে চলে যাবে। আর তুমি তোমার এই মুসলমানদের আমির, মুসলমানদের নেতা সম্রাট জাহাঙ্গীরকে তুমি শিকল থেকে, বন্দি থেকে মুক্ত করে দাও, তাকে শিকল থেকে বের করে দাও, খুলে দাও। আর শিকল থেকে খুলে দিয়ে তাকে ছেড়ে দাও। ওই মহিলা নূরজাহানকে তুমি অন্তর্মহলে পাঠিয়ে দিয়ে দাও, তুমি তাকে পাঠিয়ে দাও। উনি মুসলমানদের আমির,
উনাকে শিকল দিয়ে বাঁধা যাবে না, উনাকে ছেড়ে দাও। শিকল খুলে দেওয়া হলো। আল্লাহর ওলি সম্রাট জাহাঙ্গীরকে বলেন, এ জাহাঙ্গীর, আল্লাহ আমাকে দুনিয়ার ভিতরে কালেমা প্রতিষ্ঠিত করার জন্য পাঠিয়েছেন, তোমার মসনদের জন্য আল্লাহ আমাকে পাঠান নাই। আমি মসনদের জন্য আসি নাই, কালেমার জন্য এসেছিলাম। তোমার মসনদ তোমাকে ফেরত দিয়ে দিলাম, যাও, তোমার মসনদ আমার কোনো প্রয়োজন নাই। তবে আমি চলে যাচ্ছি আবার জেলখানায়। খোদার হুকুম যেই দিন আসবে, মনে রাখো পৃথিবীর এমন কোন শক্তি নাই আমাকে জেলখানার ভিতরে ধরে রাখবে। খোদার হুকুম যেই দিন আসবে, আমি জেলখানার থেকে বের হব। আমি চললাম, মোহাম্মদ খান তুমি চলে যাও। মোহাম্মদ খান 30,000 সৈন্য নিয়ে আবার আফগানিস্তান ফিরে চলে গেলেন। সম্রাট জাহাঙ্গীর মসনদে ফিরে চলে গেলেন। রাতের আধারে বিছনার মধ্যে ঘুমাচ্ছিলেন, কিন্তু ঘুম আর আসে না। কি ব্যাপার, এ কেমন মুসলমান, আমার রাজত্ব আমাকে ফিরাই দিল, আবার জেলখানায় চলে গেল। ওই দিন রাত্রিবেলা সম্রাট জাহাঙ্গীর ঘুমের মধ্যে আছে। আল্লাহর নবী তাকে স্বপ্নে আসলেন। স্বপ্নে এসে নবী ধমক দিয়ে বলেন, রে সম্রাট জাহাঙ্গীর, এখনো কি তোমার সময় হয় নাই আমার বন্ধু শেখ আহমদ সেরহিন্দিকে জেলখানার ভিতর থেকে বের করতে? যাও, আমি রাসূল নির্দেশ দিলাম, জেলখানার থেকে তুমি তাকে বের করে নিয়ে আসো। স্বপ্ন দেখার পরে সম্রাট জাহাঙ্গীর থরথর করে কাঁপতেছিলেন, থরথর করে ওনার পুরা শরীর কাঁপতেছিল। উনি দৌড়ায় চলে গেলেন জেলখানার সামনে। হুজুর আপনি আসেন, জেলখানায় আর থাকবেন না, আপনি এক্ষুনি বের হয়ে আসেন। আল্লাহর ওলি ধীরে 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 বের হয়ে আসলেন। দরজার সামনে দাঁড়িয়ে বললেন, সম্রাট জাহাঙ্গীর কি হয়েছে? বলে, হুজুর এমন এক মহামানব আমাকে আজকে ধমক দিয়েছেন, যদি আপনাকে জেলখানার থেকে বের না করি আমার জীবন চলে যাবে, ইহকাল পরকাল শেষ হবে, আমার রাজত্ব শেষ হবে। হুজুর আপনি জেলখানার থেকে বের হয়ে আসেন। আল্লাহর ওলি শর্ত দিলেন, জেলখানার থেকে বের হতে পারি যদি দোহরায় কালেমা পড়ে তুমি মুসলমান হও। যদি দোহরায় কালেমা পড়ে মুসলমান হও, তাহলে আমি জেলখানার থেকে বের হব। 2 নম্বর, নিজের হাতে রাজ দরবারের সামনে গরু কুরবানি করব। একসাথে বলবেন আল্লাহু আকবার। রাজ দরবারের সামনে নিজে হাতে গরু কুরবানি করব। 3 নম্বর, কালেমার পতাকা তোমার রাজ দরবার উড়াবা। 4 নম্বর, ইসলামের আইন, খোদার আইন তোমার রাজ দরবারে রাষ্ট্রে পরিমাণে জারি করবা, কায়েম করবা। 5 নম্বর, সমস্ত মসজিদ মাদ্রাসাগুলি চালু করে দিবা, খুলে দিবা। যদি মেনে নাও তাহলে আমি জেলখানার থেকে বের হব, যদি না মানো তাহলে আমি জেলখানায় আবার ফিরে চলে যাব। সম্রাট জাহাঙ্গীর পায়ের মধ্যে পড়ে বলেন, হুজুর আপনি বের হয়ে আসেন, এই দেহ আর এই জীবন, এই প্রাণ আমি আপনার কদমে সুপর্দ করে দিলাম, সব আমি ছেড়ে দিলাম। আপনি যা বলবেন আমি মেনে নেব, আপনি যা বলবেন সব শর্ত মেনে নিলাম। তারপরও আপনি জেলখানায় থাকবেন না। সম্রাট জাহাঙ্গীরকে তিনি তওবা পড়ে মুসলমান বানাইলেন। খোদার জমিনে আল্লাহর দ্বীনের সূর্য আবার উঠে গেল পূর্বাকাশে। মুসলমান মসজিদের তালা খুলে গেল, আজান চালু হয়ে গেল, কুরবানি শুরু হয়ে গেল, গরু কুরবানি। এই জন্য দেখবেন সনাতনী যারা বিজেপি উগ্রপন্থীরা, ওরা চায় গরু কুরবানি বন্ধ হয়ে যাক। আমরা মুসলমান যতদিন টিকে থাকবো ইনশাআল্লাহ ততদিন পর্যন্ত খোদার জমিনে কুরবানি চালু রাখবো। কথা বলেন ঠিক না বেঠে? মিসকিনাম দরেগাহ দুচুফার মায়ে নজর বারে বহা লমহম নজর ফরমা के खाके पा ए मिस्कीनम मजादे दल फैसानी मान मजादे दल फैसानी मान। আমরা সেই তরিকা একসাথে কোন আল্লাহু আকবার। না আমার পীর ভাই যারা আছেন জোরে বলেন, জিনাচ্ছেন কে? আমরা এই তরিকার, জোরে বলেন আল্লাহু আকবার। আমরা ওই তরিকা, আমরা তরিকাই হয়েছিল বিপ্লবের মাধ্যমে। আমাদের তরিকাই এসেছিল দিন প্রতিষ্ঠিতের জন্য, আমাদের সিলসিলা এসেছিল কালেমা দেওয়ার জন্য।
আমাদের সিলসিলা এসেছিল খোদার জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য। আমাদের সিলসিলা এর জন্য, তরিকার জন্য। মহান বিপ্লবী, মহান সাদা যিনি এই উপমহাদেশ থেকে ইসলামের সূর্য ডুবে যাচ্ছে। বলে হুজুর সূর্য কি ডুবে? হ্যাঁ ডুবে। হুজুর কোথায় ডুবছে? স্পেনে চলে যায়। 800 বছর মুসলমানদের শাসনের সূর্য ডুবে গেছে। স্পেন, আন্দালুস যাকে বলা হয়। আহা, সে স্পেনের প্রাসাদ যদি আপনি মুসলমানদের প্রাসাদ দেখেন তো আশ্চর্য হবেন যে 800 বছর আগে বিজ্ঞানীরা, এই ইঞ্জিনিয়াররা এত সুন্দর করে প্রাসাদ কি করে নির্মাণ করলো। পৃথিবীতে স্পেনের ইতিহাসে এত সুন্দর প্রাসাদ কেউ বানাইতে পারে। ভারতে প্রাসাদ দেখার জন্য, তাজমহল দেখার জন্য এখনো সারা পৃথিবী থেকে মানুষ ভারতে যায়। ভারতের প্রায় 15% আয়, 15% রেমিটেন্স, বৈদেশিক মুদ্রা আয় ভারতের শুধু মুসলমানদের দেওয়া ইতিহাস ঐতিহ্য থেকে আসে। তারপরে ওরা শিবের লিঙ্গ বানানোর জন্য চিন্তা করে, পাগলের গোষ্ঠী, তোরা শিবলিঙ্গ নিয়ে পড়ে থাক, গরুর মুদ খা। কি কথা বলে? তোরা গরুর মুদ খা, তোরা মুদ খা, তোরা আর গরুর গোবর খা। তোরা কষ্ট হচ্ছে আপনাদের? ইতিহাস তো বুঝতে হবে। মুসলিম এমন এক জাতি, ইতিহাস ঐতিহ্য থেকে ফিরে আসা যাবে না। আপনার অনেক সময় ইতিহাস থেকে ফিরে চলে আসেন, ছেলেরা ইতিহাস বুঝে না। এই যে সমস্ত মহান অলি যারা শুধু অলি ছিলেন না, তারা বিপ্লবী ছিলেন। আল্লাহু আকবার, জোরে বলেন না, আরো জোরে বলেন। আমাদের তসবিহ শুধু, আমাদের তরিকা শুধু তসবিহ টিপার জন্যই না, কিন্তু আমাদের তরিকা কিন্তু তলোয়ার ধরার জন্য ছিল। কি কথা বল না? শুধু তসবিহ টিপার জন্যই ছিল না, তলোয়ার ধরার জন্য ছিল, দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য ছিল। আপনি বুঝে নেন, সূর্য ডুবে যাচ্ছে উপমহাদেশ থেকে, সূর্য ডুবে যে ইসলামের সূর্য। আন্দালুস সাম্রাজ্য, স্পেন, ইউরোপের বিরাট এই সাম্রাজ্যের সূর্য ডুবে গেল। আহা, সূর্য সেই আর আজও পর্যন্ত কেউ উঠাইতে পারে। আজকে স্পেনে মুসলমানরা আজান দিতে পারে, অথচ একসময় স্পেনে মুসলমান ছিল। স্পেন, ইউরোপের বহু অঞ্চল মুসলমান। আজকে রাশিয়া, ইউক্রেন, স্পেনের যে সমস্ত অঞ্চলগুলিতে মুসলমান দেখেন, এটা আন্দালুস সাম্রাজ্যের এই অবদান। আজকে সূর্য ডুবে গেছে, সে সূর্য আজও পর্যন্ত কেউ উঠাইতে পারে না। তো বললেন সূর্য ডুবে না, ডুবে যায়। এই উপমহাদেশের সূর্য ডুবিয়ে দিচ্ছিল সম্রাট আকবর। সেই সূর্যটাকে তুলে ধরলেন আল্লাহ, যার মাধ্যম দিয়ে তিনি এই মুজাদ্দিদ আল ফাসানি, শেখ আহমদ সিরহিন্দি আল ফারুকি, একসাথে বলবেন আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে বলেন। কিন্তু আমরা আফসোস, আমরা তার ইতিহাসকে ভুলে গেছি। অথচ তার বিপ্লবী জীবনের ইতিহাস আমাদের ছেলেদেরকে পড়ানো হয় না, মুসলমানদেরকে শেখানো হয় না। তার জীবন মুসলমানদেরকে শেখানো হয় না। তিনি শুধু উজবেকিস্তান থেকে তার পীর মুর্শিদ খাজা বাকিবুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি কত ওলি বুজুর্গরা আসছেন। ওনার ডান হাত ছিলেন শেখ হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী উপমহাদেশের প্রথম মুহাদ্দিস, মুজাদ্দিদ আল ফাসানির মুরিদ, ডান হাত ছিল মুহাদ্দিস দেহলভী। এই মুহাদ্দিস উপমহাদেশের ইতিহাসে প্রথম সৌদি আরব থেকে হাদিসের কিতাব এনে এই জমিনে হাদিসের দর্শ দিয়েছেন, হাদিসের বীজ বপন করেছেন। এই জন্য উপমহাদেশে যতদিন মুহাদ্দিস জন্ম হবে, সব মুহাদ্দিসদের পিতা তিনি। ছেলের ইতিহাস জানেন। ওনার পরে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী, তারপরে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী। অনেক মুহাদ্দিসরা এই দুনিয়াতে আসছেন। ওনার পরে বহু মুহাদ্দিস, বহু মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভীর হাত ধরে। তাহলে বুঝেন তো আমাদের সিলসিলাটা কোন জগতের সিলসিলা। একটা দামি সিলসিলা। কি কথা ঠিক আছে কিনা? একটা কি সিলসিলা? দামি সিলসিলা, মজবুত সিলসিলা, একনিষ্ঠ দ্বীনের খেদমতের সিলসিলা। কিন্তু আমরাই নিজেরা সেই ইতিহাস ঐতিহ্য ভুলে গেছি। আমরা নিজেরাই ভুলে গেছি।
কিন্তু আফসোস আমরা ওনাকে উপমহাদেশে ফুটিয়ে তুলতে পারিনি। ওনার ইসলামের কত বড় অবদান ছিল। সূর্য ডুবে যা, সেই সূর্যটাকে আল্লাহ ওনার মাধ্যম দিয়ে তুলে ধরলেন। সেই দিন যদি মুজাদ্দিদ আল ফেসানির জন্ম না হতো, তাহলে সম্রাট আকবর ইসলামের 13টা বাজাই দিয়েছিল, 13টা বেজে গেছে। সম্রাট আকবর আর জাহাঙ্গীর মিলে ইসলামের 13টা বাজাই দিয়েছিল। এর মুঘলের পরে আসছে ব্রিটিশ, ব্রিটিশদের পরে আসছে পাকিস্তান, পাকিস্তানের পরে এখন বাংলাদেশ। ব্রিটিশদের আগে মুঘলদের ভিতরে আমাদের এখানে ছিল নবাবী। নবাবরা মুঘলদের আন্ডারের ভিতরে ছিল, এরা আন্ডারের বাইরে না, বুঝতে পারছেন? তো যা হোক, আল্লাহ আমাদেরকে এগুলি বোঝার তো, এগুলি ইতিহাস থেকে আমাদের শিখতে হবে। ইতিহাস থেকে আমাদেরকে চেতনা, স্পিরিট নিতে হবে। আমাদের স্পিরিট নিতে হবে, চেতনা, বিশ্বাস নিতে হবে, ইয়াকিন নিতে হবে। তারা সেই দিন সংখ্যায় কম ছিল, কিন্তু ঈমানের বলে বলিয়ান ছিল। এখন আমরা সংখ্যায় বেশি, কিন্তু ঈমান দুর্বল। আস্তে কলকে জোরে বলে, হুজুর ঈমান দুর্বল কে? সকালে ঘুম থেকে উঠে মোবাইলে মিশে কথা কই আছেন? কই আসি, বরিশাল আছে, ঘরের ভিতরে মিশে দিচ্ছে, আসি কই আসি, বরিশাল আছে। মুসলমান ঘুম থেকে উঠে মিশে কথা, ঘুমোতে যাওয়ার আগে মিশে কথা। স্পিড নেই, খাবার হালাল না, হারামের দিকে উদ্বুদ্ধ হচ্ছি। কারে ঠকাবো, কারে মারবো, কারটা খাবো, নিজের ভাই নিজের বাইরে ঠকায়। আস্তে করতে যেমনি ঠিক করতেছেন মনে হয় সব বলি আল্লাহ। বাপেরে ঠকায়, ছেলে বাপেরে ঠকায়। ইস কি মুসলমান! মুসলমান নীতিতে হতে হবে। আল্লাহ আমাদেরকে কুনতুম খায়রা উম্মাহ, সৃষ্টির সেরা জাতি বলেছেন। চেহারা দেখে বলেন, সাথে আমরা কিসের চেহারা? কোন চেহারা নেই আমাদের, কিছু নেই। কুনতুম খায়রা উম্মাহ, সৃষ্টির সেরা জাত, সৃষ্টির সেরা জাত বলেছেন আল্লাহ। এমনি বলেন নাই, গুণের কারণে বলেছেন। কোন গুণ? আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবীর গুণ, একসাথে বলেন নবীর গুণ। জোরে বলেন কার গুণ? জোরে বলেন কার গুণ? জোরে বলেন কার গুণ? আমাদের গুণ হবে নবীর গুণের গুণ। জোরে বলেন ঠিক না বেটে? রাসূলের গুণ, নবীর গুণ। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, নবী যেটা এনেছেন তোমরা সেটা গ্রহণ করো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, যেটা ছেড়ে দিতে বলছেন ছেড়ে দাও। কথা ক্লিয়ার, পরিষ্কার। নবীর গুণ, আমরার কোনো গুণ নাই। কি গুণ আমাদের? 10 বছরে 6000 শিশু বাচ্চারা ছাড়ি নেই আমরা। বাংলাদেশের মুসলমান লজ্জা করে। হ্যাঁ, ভূমিকম্প আমাদের দেশে আসবে না তো কোন দেশে যাবে? ভূমিকম্প আসবে না, মহামারী আসবে। আল্লাহ রাসূল বলেছেন 14 কারণে পৃথিবীতে গজব আসে, 14টা কারণে। শুনে যান স্বরূপকাঠির মুসলমান, রাস্তাঘাট দিয়ে যারা ঘুরতেছেন, আমি কিন্তু দেখছি আর্জেন্টিনার ব্রাজিলের পতাকা আপনারা খুব ভালো মতো টাইট মতো মাছ গাইরি দিয়ে খাড়া করছে। এটা আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা উঠাইছে, কিন্তু কালেমার পতাকা উঠাইতে পারে না। আস্তে করে আল্লাহু আকবার পতাকা জীবনে উঠান নাই, ও বিনা দিনের পতাকা উঠিয়ে ফেলছেন একবারে, খুব গাইরি দিয়ে উঠিয়েছেন, খুব মজবুত করে। আজকে দেখলাম এক মগা কিস্তি উঠাইছে 50,000 টাকা দিয়ে, খবরে দেখলাম। মগার ঘরের মগা কিস্তি উঠাইয়ে 50,000 টাকা বোর্ড নামে কিস্তি উঠাইছে। শতান বোর্ড নামে কিস্তি উঠে ভ্যান চালায় খায়। তুই ভিক্ষে করে খাস, তুই কষ্ট করে খাস, পরিশ্রম করে খাস, তুই ভ্যান চালায় খাস, বোর্ড নামে কিস্তি উঠাইয়া ভ্যানের পতাকা বানাইছে, লুঙ্গি পতাকা বানাইছে, গাম গেঞ্জি পতাকা বানাইছে, না জানি জাঙ্গেটাও পতাকা বানাইছে কিনা আল্লাহ জানে। কি পাগল দেশে জন্মাইছে। ও আর্জেন্টিনা ব্রাজিল কি জানে যে বাংলাদেশ এরকম পাগল আছে? জানে না, মানে জীবনেও নামুর তো শুনে নেই অনেকে। ওই যে কি ম্যারাডোনা না ফেরাডোনা ছিল, এই ম্যারাডোনার জিজ্ঞেস করছে বাংলাদেশ চিনিনি, নামই শুনিনি জীবনে। অথচ হেল লেগে কিন্তু বাংলাদেশে বহু মানুষ মরিয়ে গেছে। কালকে দেখলাম খবর, এক বাচ্চা
পতাকা উঠাইতে যায় গাছের উপরে ধরছে কারেন্টে ধরে কে বাতি যায়, আর বাড়ি যাওয়ার দরকার নেই, তুমি যেহেতু আইসো তো পতাকা নিয়েই কবরে চলে যাও। ছেলেবেলেদেরকে সাবধান করে পতাকা উঠাইলে যেন কারেন্টের খাম্বায় না উঠায়। বাঙালি কি বাঙালি চিন্তা করে। আর একটা দেখছি ওই জার্মানি না কোন দেশের পতাকা বানাইছে 7 কিলোমিটার জমি বেচে, শতান কোথাকার, শতানের ঘরে শতান জমি বেচে 7 কিলোমিটার পতাকা টানাইছে। ওরা জুতাই দিয়ে বাইরের দরকার। এই কথা জোরে বলে, জমি বেচে 7 কিলোমিটার পতাকা বানাইছে। ওরে আবার বলেন যে মসজিদে টাকা দেয়, জীবনও দেবে না। কত দেশের গরিব মানুষ টাকার অভাবে চিকিৎসা করতে পারে না। যান আপনি সদর হসপিটাল গুলিতে, দুঃখে দুঃখে টাকার জন্য চিকিৎসা করতে পারে না, ওষুধ কিনতে পারে না। আমার দেশের বহু মানুষ আছে। বাঙালির বুদ্ধি জ্ঞান এদিকে নেই, ও চলে গেছে অন্যদিকে। পৃথিবীর কোন দেশে এরকম নাই। যান আপনি ইন্ডিয়াতে চলে যান, পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে একটা পতাকা পাবেন না। যান পৃথিবীর কোন দেশে এরকম নাই। এত পতাকা পৃথিবীর কোন দেশে উঠায় না। আপনি খেলা দেখেন, অসুবিধা নেই, খেলা নিয়ে শীতে করে থাকেন তাও সমস্যা নেই। টিভি কান্দে ঝুলেই নিয়ে খেলা দেখেন তাও সমস্যা নেই। পতাকা যে টানাইছে টেকাটা কার? আপনার নিজের তো। ওটা আকাশে উড়ে নষ্ট হবে। কিয়ামতের ময়দান আল্লাহ জিজ্ঞেস করবে, বান্দা তুমি তো পতাকা উঠে টাকা নষ্ট করছো, টাকাটা কি আমার মসজিদে দিলে হতো না? তো না দিয়ে তুমি এখানে দিছো কে? কি জবাব দিবে? হুজুর এগুলো জিজ্ঞেস করবে, ভাবতেছেন সাইডে দিবে না? শুনে যান, আল্লাহ কি জিজ্ঞেস করবে তাও শুনে যান। বলবো? হ্যাঁ, কি কথা বলবো? বলো হুজুর এটা কি ধর্মের বিষয়? ধর্মের বিষয় না হলে আমি ফরিদি ওয়াজ করতাম না, ধর্ম দেখেই ওয়াজ করতেছি। খেলার ধর্মের সাথে নিয়ে গেলেন মিয়া, খেলার ধর্মের সাথে নিয়ে নি, অপচয়ের ধর্মের সাথে নিয়েছি। অপচয়কারী শয়তানের ভাই। কি জোরে বলেন? অপচয়কারী কার ভাই? শয়তানের ভাই। অপচয়কারী শয়তানের ভাই। আপনি অপচয় করবেন কেন? এটা অপচয়। আমি খেলা দেখতে নিষেধ করছি, এটা বিনোদন। দেখেন, অসুবিধা নেই, খেলা দেখবেন, খেলা করবেন, খেলা নিজেরা খেলবেন, অসুবিধা নেই। ক্রিকেট খেলেন, কারণ বাচ্চারা যে পরিমাণে মোবাইল আসক্ত হয়েছে, ওরা ধরে নিয়ে এখন ফুটবল খেলা নামাইতে হবে, নাহলে এটা কানা হয়ে যাবে কয়দিন পরে, ডায়াবেটিস হয়ে যাবে, হার্টের সমস্যা হবে, শীতে পড়বে, কাইতে পরে মরে যাবে। বাজানের বয়স কত? 80। দেখছেন না 80 বছরে কি টাটকা না? মারহাবা কর, জোরে কর। কারণ ভেজাল খায় নাই, ভেজাল ঢুকে নাই, ভেজাল দেখে নাই, 80 বছরের টাটকা। আমরা 80 বছর পাবো কিনা? উরে বাপরে বাপ, ফিসি রে। আর আমরা ফুলা মানে এখন কি করে? খালি মোবাইল নিয়ে শীতে খাইতে পড়ে পড়িতে ও মরে যাবে কদিন পরে, ঠাস করে পড়িয়ে গাড়ির উপরতে ভ্যানের উপরতে পড়ে গেছে, পড়ার পরে সমুদ্র সলিমুদ্দিন নাই, বলে কি হয়েছে? চলে গেছে। বলে কি হয়েছে? করে স্টক করছে, সলিমুদ্দিন স্টক করছে, সলিমুদ্দিন শেষ। শুনে যান, আল্লাহ রসুল মেহবুবে আলা নবী একদিন বের হয়ে গেলে, সহিহ বুখারীতে আসছে, বের হয়ে গেল। তো বের হওয়ার পরে প্রিয় নবীজি পেটের সাথে পাথর দিয়ে কাপড় দিয়ে বেঁধে রাখছে। একসাথে কোন আল্লাহু আকবার। জীবনে বাঁধছেন কোনদিন? না, এই সুযোগ আমাদের হয় নাই, কিন্তু রাসূল বাঁধছে। তো হাঁটতে 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 রাস্তার পাশে থেকে আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহুমা, প্রিয় নবী বললেন, তাহলে দুইজনের সালাত একসাথে সফর করি, দেখি আমাদের জন্য আমার রব আল্লাহ কোথাও রিজিকের ফয়সালা করছে কিনা। নবীজি হাঁটতে হাঁটতে এক আনসারী সাহাবীর বাড়ির দরজার সামনে দাঁড়ায় সালাম দিলেন। ভিতর থেকে এক মহিলা সালামের জবাব দিলেন। নবীজি বললেন, আমি রাসূল এসেছি। মহিলা সাহাবী খুশি, ইয়া রাসূলুল্লাহ ভিতরে চলে আসেন, নবীকে আমার বাড়িতে স্বাগত, মাহালান সালাম। আল্লাহর নবী বললেন, সাহাবিয়া তোমার স্বামী কোন জায়গা, আনসারী কোথায়? বলি, ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী আমাদের প্রয়োজনের পানি আনার জন্য কুয়াতে চলে গেছেন, হুজুর আপনি বসেন, কিছু সময়ের মধ্যে সাহাবী ফিরে আসবে।
আল্লাহর নবী আবু বকর ওমর তিনজন বসে রইলেন। সাহাবী কাঁধে করে মশক ভরে পানি নিয়ে এসে দেখেন আল্লাহর নবী তার ঘরের পাশে বসে আছেন। দৌড়ায় এসে নবীকে সালাম দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমার বাড়িতে আসছে, আমার সৌভাগ্য। হুজুর, আজকে আপনি আমার মেহমান। নবীজি, রাসূল আমার বাড়ি আসছে, এর চেয়ে বড় সৌভাগ্য আমার কি হতে পারে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বসেন, আমি আপনার জন্য খাবারের ব্যবস্থা করতেছি। সাহাবী দৌড়ায় গেলেন খেজুরের বাগানে, কাঁধি ধরে কেটে নিয়ে আসলেন খেজুর। নবীজির সামনে খেজুরগুলি দিলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি খেজুর ভক্ষণ করেন, আমি ছাগল জবাই করে আপনার জন্য রুটি বানাচ্ছি। আল্লাহর নবী বলেন, সাহাবী, ছাগল যদি বাচ্চা বলা হয়, দুধওয়ালা হয়ে থাকে, তাহলে দুধ ছাড়া না পর্যন্ত এই বাচ্চাওয়ালা ছাগল কিন্তু তুমি জবাই দিও না। একসাথে বলবেন না আল্লাহু আকবার। আল্লাহর নবী এখানে ইনসাফ শিক্ষা দিলেন, দুধওয়ালা বাচ্চাওয়ালা ছাগল জবাই দিও না। কারণ ওই যে বাচ্চাওয়ালা ছাগল যদি আপনি জবাই দেন, তাহলে ছাগলটা দুধ পান করত, কিন্তু দুধ ছাড়ার আগেই আপনি ছাগল বিক্রি করেছেন, জবাই করে দিয়েছেন। ওই বাচ্চা কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে মামলা দায়ের করবে, আল্লাহ, দুধ শেষ করার আগে আমার মালিক আমার মাকে বিক্রি করে দিয়েছিল, আমি দুধ পান থেকে মাহরুম হয়েছিলাম। নবীজি, আল্লাহ গো, আমার হক আমার মালিক নষ্ট করেছে, আজকে আমি তোমার দরজায় ফয়সালা চাই। ইসলাম কি জিনিস? ইসলামের মূল বিষয়টা যদি আপনি বুঝেন, তো দেখবেন ইসলামের মতো এত চমৎকার বিধান পৃথিবীর কোথাও আপনি খুঁজে পাবেন না। কথা বলেন ঠিক না বেঠে? ইসলামের মূল যদি আপনি বুঝেন, কি আদর্শ রাসূল শিক্ষা দিয়ে গেছে দেখেন। আল্লাহর নবী বললেন, দুধওয়ালা ছাগল তুমি জবাই দিও না, বাচ্চাওয়ালা ছাগল তুমি জবাই দিও না। সাহাবী বাচ্চা ছাড়া একটা ছাগল জবাই দিলেন, গোশত বানাইলেন। স্ত্রীকে বলেন, বিবিরে, রাসূল আমার মেহমান, দ্রুত গতিতে তুমি রান্না বান্না করো, রাসূল ক্ষুধার্ত না খাওয়া। সাথে আবু বকর ওমর আসছে, আমার দামি মেহমান। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বসে গেলেন। আল্লাহর নবীজি বসে আছেন, খেজুর খাচ্ছিলেন। এদিক দিয়ে রান্না বান্না শেষ, রুটি খাবারগুলি নবীজির সামনে নিয়ে আসলেন। আল্লাহর নবী রুটি এবং গোশতের তরকারি দিয়ে খাবার খাচ্ছিলেন। হযরত আবু বকর ওমর আবু বকর দুইজনে খাচ্ছিলেন। আনসারী সাহাবীও বসে গেলেন। আল্লাহর নবী খানা শেষ হয়ে যাওয়ার পরে নবীজি হাত ধৌত করলেন, রুমাল দিয়ে হাত মুছলেন। মুছার পরে বলেন, আবু বকর, ওমর, শুনে রাখো, আজকে আমাদেরকে ক্ষুধার্ত অবস্থায় আল্লাহ আমাদেরকে খাবার খাওয়াইলেন। কিয়ামতের ময়দানে এই খাবার নিয়ে আমার আল্লাহ আমাদেরকে প্রশ্ন করবেন। বুঝেন নাই? পতাকা টানাইছেন, ভাবতেছেন বাইসে যাবেন। রাসূল বলতেছে, আল্লাহ, আমরা ক্ষুধার্ত ছিলাম, কিন্তু আমরা হাঁটতে হাঁটতে আনসারীর বাড়ি আসছি। আজকের যে খাবারটা আল্লাহ আমাদের দয়া করে এই আনসারীর বাড়িতে রিজিক রাখছিলেন, আল্লাহ আমাদেরকে আজকে খাওয়াইলেন। আমার আবু বকর ওমর, আল্লাহ আমাদেরকে খাওয়াইলেন, আল্লাহ রিজিক দিলেন, আল্লাহ আমাদেরকে পেট পুরে খাওয়াইলেন, কিন্তু রব কিয়ামতের ময়দানে আমাদেরকে খাবার সম্পর্কে জিজ্ঞাসা করবে। তাহলে বুঝতে পারতেছেন রাসূল প্যারা নবী কিভাবে শিক্ষা দিলেন, এই খাবার নিয়ে আমাকে জিজ্ঞাসা করা হবে। আর আপনি ভাবতেছেন জমি বেচে আপনি দলের পতাকা টানাবেন আর আল্লাহ জিজ্ঞাসা করবে না। না না না, আপনার প্রত্যেকটা নিঃশ্বাস নিয়ে আল্লাহ জিজ্ঞাসা করবে, প্রত্যেকটা পেয়ালা পানি নিয়ে আল্লাহ জিজ্ঞাসা করবে, প্রত্যেকটা চাহনি নিয়ে আল্লাহ জিজ্ঞাসা করবে, প্রত্যেকটা কদম ফেলানোর ব্যাপারে আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবে। এই জিজ্ঞাসা থেকে যদি বাঁচতে চান তাহলে অপচয় করবেন না, দানের হাতকে প্রশস্ত রাখবেন, দান বাড়াবেন। আল্লাহ আমাদেরকে দিন বুঝার তৌফিক নসিব করুন। জোরে আওয়াজ তুলে বলেন আমিন। আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ নবীর উম্মত বানাইলেন,
আদর্শ আল্লাহ পাক আমাদেরকে দিলেন। এই জন্য নবীর আদর্শ গ্রহণ করা আমাদের জন্য জরুরি, জরুরি, আমাদের জন্য জরুরি। প্রিয় ভাই আমার, এই জন্য অতিমাত্রায় আবেগে পড়ে বিবেক হারাবেন না, 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 আবেগে পড়ে বিবেক হারাবেন না। সাবধান, আবেগে পড়ে বিবেক হারাবেন না।